কে আপনি? আমার রুমে কি করছেন? এই পিচ্চি প্লিজ চিৎকার দিও না। আমাকে প্লিজ এখানে থাকতে দাও। আমার পেছনে গুন্ডা পড়েছে। আমাকে পেলে ওরা মেরে ফেলবে। আচ্ছা, আপনি ভয় পাইয়েন না। আপনি খাটে বসেন, আমি বাহিরে দেখছি। বাইরে ওরা আছে, প্লিজ দরজা খুলো না। আরে ভয় পাইয়েন না। আয়ুষ কথাটা বলে দরজা খুলে বাহিরে গেল। দেখে আসলেই কিছু ছেলে দৌড়ে আসছে। আয়ুষ দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে হেঁটে যেতে নিল। ছেলেগুলোর ভিতরে একজন বলে। এই ছেলে, এই মেয়েটাকে দেখছস? আয়ান হাই তুলতে তুলতে বলে। না। আয়ুষের কথা শুনে ছেলেগুলো চলে গেল। আয়ুষ ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। যখন ওদের আর দেখা গেল না, তখন আয়ুষ রুমের ভিতরে গেল। গিয়ে অবাক হয়ে গেল। আয়ুষ ভয়ে ঢক গিলে বলল। আরে আপনার তো পা থেকে রক্ত ঝরছে। ওরা কে যে আপনাকে কেন খুঁজছে? আদিবা কিছু বলার আগেই অজ্ঞান হয়ে গেল। আয়ুষ ভয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। আয়ুষ আদিবার কাছে গিয়ে পানির ছিটা দিয়ে ডাকতে লাগলো। আপু, এই আপু উঠেন প্লিজ। আপু, কি হলো আপনার? আদিবাকে উঠতে না দেখে আয়ুষ গামছা দিয়ে আদিবার পা বেঁধে দিল। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে আয়ুষ আদিবাকে খাটে শুইয়ে দিল। আদিবার নিঃশ্বাস চেক করে দেখলো নিঃশ্বাস চলছে। আয়ুষ আদিবার পাশে থেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। আদিবার জ্ঞান ফিরলে খাট থেকে উঠতে যাবে, সাথে সাথেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে আয়ুষ ধরে পড়ল। আপু, আপনি রেস্ট নিন। আপনার শরীর তো অনেক দুর্বল দেখছি। আপু, আপনি কি কিছু খেয়েছেন? আমার অনেক ক্ষুধা লাগছে। 3 দিন ধরে আমি কিছু খাই নাই। কি বলেন? ওয়েট, আমি আপনাকে খাবার দেই। আয়ুষ পাতিল থেকে খাবার বের করে আদিবার সামনে দিয়ে বলল। আপু, আপনি খেতে থাকেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। আয়ুষ খাবার দিয়ে জগ নিয়ে বাইর হয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে কলের পাড়ে গিয়ে পানি ভরে নিয়ে আসলো। দরজা খুলে দেখে আদিপা পুরো খাবার তাড়াতাড়ি করে খাচ্ছে। আয়ুষ পানি এগিয়ে দিলে ঢকঢক করে অনেকখানি পানি খেয়ে নিল। আয়ুষ আদিপাকে বলল। আপু, আপনার এই অবস্থা কিভাবে হলো? আপনাকে কেউ আটকে রেখেছিল নাকি? তোমার ফোনটা হবে, আমাকে একটু দিবে? কি করবেন? আমি আব্বুকে কল দিব। আমার ফোনটা ওদের কাছে। সরি আপু, আমার ফোনে ব্যালেন্স নাই। এখন দোকানও খোলা নাই। সকালে আমি ব্যালেন্স ভরে দিবনি, তখন কথা বলেন। উফ। আপনি শুয়ে পড়েন, ভয় পাবেন না। আমি বাহিরে আছি। আমাকে বাড়িতে ফিরতে হবে যেভাবেই হোক। কিভাবে যাবেন? আজ এখানে থাকেন, সকালে চলে যায়েন। আপনার পায়ের অবস্থা ভালো না। এখন কি কোনো দোকান খোলা নাই? আমার ফোন করা খুব দরকার। একটু লোন নিবে প্লিজ? আমি তোমাকে টাকা দিয়ে দেব। আদিবার কথা শুনে আয়ুষ লজ্জায় পড়ে গিয়ে বলে। আসলে আপু, এই কয়েকদিন লোন নেওয়ার টাকা দিয়ে আম্মুর সাথে কথা বলে শেষ করে ফেলছি। ও। আদিবার রাগে কষ্টে মাথার চুল টানতে লাগলো। আয়ুষ বলে। আপু, পাগলামি করবেন না। আপনি রেস্ট নিন, আমি বাহিরে আছি। কোনো দরকার হইলে ডাক দিয়েন। আর আমার দরজার শেকলটা নষ্ট। আপনি ভরসা না পাইলে ট্রাঙ্কটা দিয়ে রাখতে পারেন। আজ কথাটা বলে বাহিরে চলে গেল। আজ দরজার সামনে পাটি বিছিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আয়ুষ সোজা মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়ে আয়ুষ বাড়িতে আসলেই চমকে গেল। আয়ুষ কিছু বলার আগেই কয়েকজন ধরে আয়ুষকে মারতে মারতে বলতে লাগলো। ছি ছি, তোকে তো আমরা ভালো ছেলে ভেবেছিলাম। একটা মেয়েকে জোর করে রেপ করে তার উপরে টর্চার করে রুমে ফেলে রাখছিলি। আদিবা বলে ওঠে। এসব আপনারা কি বলছেন? দেখেন, আপনারা যা ভাবছেন সম্পূর্ণ ভুল। আদিবার কথা শুনে একজন বলে। মা, তুমি ভয় পাও না, আমরা ভালো করে জানি ওই তোমাকে ভয় দেখিয়ে রাখছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই। কথাটা বলে কয়েকটা ছেলে আয়ুষকে মারতে লাগলো। আয়ুষ মার খেতে খেতে বলে। আমাকে প্লিজ মারবেন না, আমি কিছু করি নাই। আপনারা যা বলছে সম্পূর্ণ ভুল। আমি আয়ুষকে কিছু বলার সুযোগ না দিয়ে সবাই মারতে লাগলো। একজন বলে ওঠে। ওই তো কাজী সাহেব এসেছে, ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হোক। ওই যেমন র্যাপ করছে তেমন ওকে বিয়েও করতে হবে। আয়ুষ আদিবা বলতে লাগলো। প্লিজ আমাদের বিয়ে দেবেন না। আদিবা কথাটা বলতেই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। আদিবার চিৎকার শুনে আদিবার আম্মু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। আদিবা, কি হয়েছে আবার? সে খারাপ স্বপ্ন দেখছস?
ভয় পাস না, ওরা তোর কোনো ক্ষতি করতে পারবে না, ওরা তো জেলে আছে। আদিবা ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে নিল। আদিবা ওর আম্মুকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে আদিবার আম্মু আদিবাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিল। সকালে ঘুম ভাঙতে আদিবা উঠে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। রেডি হয়ে আদিবা নিচে চলে গেল। নিচে গেলে আদিবার ছোট ভাই বউ আতিয়া বলে ওঠে, আপু, খাবার নিয়ে যান। ধন্যবাদ। ও শুনলাম তুমি তোমার আম্মুর সাথে দেখা করতে যাবে। এখানে 5,000 টাকা আছে, এইটা নিয়ে কিছু কিনে নিয়ে যাও। আচ্ছা আপু। আতিয়া টাকা নিলে আদিবা খাবারের টিফিন বক্স নিয়ে চলে গেল। আদিবার আম্মু বলে ওঠে, তোমার বর উঠেছে নাকি? জি আম্মু, উনি ভার্সিটিতে গেছে। আচ্ছা শোনো, একা যাওয়ার দরকার নাই, রনি আসলে ওকে নিয়ে যাও, আচ্ছা আম্মু। খাবার খেয়ে নাও। কথাটা বলে আদিবার আম্মু চলে গেল। আদিয়া হাসি মুখে খাবার খেতেই চলে গেল। এদিকে আদিবা অফিসে গিয়ে সহকর্মী নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে লাগলো। আদিবা অনেকগুলো লোকের ইন্টারভিউ নিয়ে বিরক্ত হয়ে ফোনের দিকে তাকিয়ে বলল। নেক্সট। আদিবার কথা শুনে একজনকে পাঠালো। আয়ুষ বলে উঠল, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? কাম। কথাটা বলে সামনে তাকাতে আদিবা চমকে গেল। আদিবা আয়ুষকে দেখে উঠে দাঁড়ালো। আয়ুষ আদিবাকে দেখে অনেক অবাক হয়ে যায়, বাট বুঝতে না দিয়ে বলল, ম্যাম, বসতে পারি? হ্যাঁ। আয়ুষ চেয়ার টেনে বসে আদিবাকে তার ফাইলগুলো এগিয়ে দিল। আদিবা ফাইলগুলো দেখে বেশ অবাক হয়ে গেল। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি তো দেখছি অনেক ভালো স্টুডেন্ট, তাই এই চাকরিটা কেন নিতে চাচ্ছেন? ম্যাম, আমার চাকরিটা অনেক দরকার। চাকরিটা সবার দরকার, বাট কেন দরকার? আপনার তো পড়াশোনা করার কথা, আরও ইন্টার পাস করছেন। ম্যাম, আমি গরিব মানুষ, আমার পড়াশোনা করার মতো অত টাকা পয়সা নাই। সংসার চালানোর জন্য যে কোনো একটা চাকরি আমার দরকার। আর এখানে আপনি বিশেষত্ব একটা মানুষ খুঁজছেন যে আপনার কাজে সাহায্য করবে, সব সময় পাশে থাকবে, তাই আমি ইন্টারভিউ দিতে এসেছি। আপনার যদি আমার ইন্টারভিউ দেখে মনে হয় আমাকে চাকরিটা দেওয়া যায় তাহলে দিবেন, আর না হইলে দিবেন না। ও আচ্ছা, আপনি যান। ম্যাম, আপনি তো আমাকে তেমন কিছু জিজ্ঞেস করলেন না। আপনি যান, আমার জিজ্ঞেস করার দরকার মনে করছি না। ম্যাম, প্লিজ একবার আমার ইন্টারভিউটা নিন। যদি আমি পাশ করি তাহলে চাকরিটা দিবেন, আর না করলে দিবেন না। প্লিজ ম্যাম, আমার ইন্টারভিউটা নিন, আমার চাকরিটা অনেক দরকার। আপনাকে যেতে বলছি, যান। আয়ুষ আর কিছু না বলে চলে গেল। আদিবা আরও কিছু জনে ইন্টারভিউ নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়ল, আয়ুষ এখানে কি করছে? আর এইভাবে সোজা আমার অফিসে? উফ, কি করব বুঝতে পারছি না। চাকরিটা দিব নাকি না? যদি চাকরি দেই তাহলে আমার সামনে সব সময় থাকবে। ওকে দেখলে অতীতের কথা মনে পড়ে যাবে। কি যে করি? আর হুট করে যদি স্বামীর অধিকার খাটায়। আদিবা কথাগুলো ভাবতে লাগলো। আর এইদিকে আয়ুষ মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, উনি হয়তো অতীতের ব্যাপার নিয়ে আমার উপরে রেগে আছে। উফ, আগে জানলে কখনোই যেতাম না। আবার অন্য জায়গায় ইন্টারভিউ দিতে হবে। দূর, ভালো লাগে না। আয়ুষ আনমনে হাঁটতে লাগলো। রাস্তার এক দোকানে বসে কলা পাউরুটি কিনে আনমনে খেতে লাগলো। ওইখান দিয়ে আদিবা বাসায় যাওয়ার সময় জ্যামে পড়ে ডানের দিকে তাকালেই আয়ুষকে দেখতে লাগলো। জ্যাম ছেড়ে দিলে আদিবা চলে গেল। এদিকে আয়ুষের খাওয়া শেষ করে বস্তিতে চলে গেল। আয়ুষ ঘরে ঢুকে শার্ট প্যান্ট খুলে লুঙ্গি পরে গোসল করতে চলে গেল। গোসল করে এসে রান্না বসিয়ে দিল। রাতে আয়ুষের বন্ধু রাকিব আসলে আয়ুষ দেখে বলল, কিরে, তোর ইন্টারভিউ কেমন হইলো? হবে না রে, আরেকটা ইন্টারভিউ দিতে হবে। ওইসব কোম্পানি ছাড়, আমি যে চাকরি দেই ওইটাই আগে কর। আচ্ছা। কাকের সাথে কথা বলছস? হ্যাঁ। আচ্ছা থাক, ঘুম পাচ্ছে, ঘুমাবো। খেয়ে নিস। তুই খাইছস? খাবো না, ক্ষুধা নাই। খেয়ে নে, চল, এত চিন্তা করিস না তো। না, খাবো না। আয়ুষ ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ুষ ফোন হাতে দিয়ে চমকে গেল। আয়ুষ খুশিতে রাকিবকে ডাকতে লাগলো। এই রাকিব, উঠেক, এই দেখ, আমাকে ইমেইল করছে কোম্পানি থেকে।
আয়ুষের কথা শুনে রাকিব ঘুমু ঘুমু চোখে তাকিয়ে ওর চোখ ছানা বড় হয়ে গেল। লাফ দিয়ে উঠে বলে, বাহ, এত বড় কোম্পানি, তাও আবার ম্যানেজারে সহকর্মী হবি। খারাপ না, কংগ্রেচুলেশন ভাই। ধন্যবাদ। আগামীকাল থেকে জয়েন হতে বলছে। হয়ে যাস, এখন আমাকে শান্তিতে ঘুমাতে দে। রাকিব ঘুমিয়ে গেল। আয়ুষ উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিল। আর এইদিকে আদিবা আর ম্যানেজার নাদিয়া বলে উঠল, ম্যাম, ছেলেটা কি আসলে পারবে? আপনি তো তাকে আমার জন্য সিলেক্ট করলেন। আমার বিশ্বাস অবশ্যই পারবে। আর কি এমন কাজ? ফাইল নিয়ে এসে নিয়ে যাবে। মিটিংয়ে সব কাজ আগে গুছিয়ে ফেলবে। এইসব কাজ কোনো ব্যাপার হইল নাকি? আপনার জন্য মেয়ে, আমার জন্য ছেলে কেন নিলেন? আরে এই দুইজনের চাকরিটা অনেক দরকার, তাই ওদের দুজনকে নিয়েছি। আর ছেলে তো কি হয়েছে, আগেরটাও তো ছেলেই ছিল। তা ঠিক, আগেরটার মতো এইটা এমন না হইলেই হলো। দেখা যাক। আচ্ছা থাকেন। নাদিয়া চলে গেল। আদিবা কাজ করতে লাগলো। এইদিকে আয়ুষ রান্না শেষ করে খাবার খেয়ে বের হয়ে গেল। সারাদিন ঘোরাঘুরি করে রাতে বাসায় আসলো। বাসায় এসে দেখে রাকিব রান্না শেষ করে বসে আছে। আয়ুষকে দেখে বলে, কই গেছিলি? এই তো একটু ঘুরতে বের হয়েছিলাম। যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আয়ুষ ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। দুজন খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল। সকালে আয়ুষ তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে রান্না বসিয়ে দিল। রান্না শেষ করে রাকিবকে ডাক দিল। রাকিব উঠে ফ্রেশ হয়ে দুজন মিলে কে অফিসের জন্য রেডি হতে লাগলো। আয়ুষ রেডি হতেই রাকিব 50 টাকা দিয়ে পড়ল। রিক্সায় যাস, প্রথম দিন দেরি করিস না। ধন্যবাদ ভাই। আয়ুষ বের হয়ে গেল। অফিসের সামনে গেলে দেখে আদিবা গাড়ি থেকে নামছে। আয়ুষ মাথা নিচু করে যেতে লাগলো। আদিবা চলে গেলে আয়ুষ ভিতরে গেল। একজন এসেছে, আয়ুষকে নিয়ে যেতে লাগলো। নাদিয়ার কেবিনে গিয়ে সব কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ মাথার নিচের দিকে করে বসে থাকলো। নাদিয়া কেবিনে ঢুকলে সাথে সাথে আয়ুষ উঠে সালাম দিল। নাদিয়া আয়ুষকে দেখে হাউ হয়ে গেল। নাদিয়া আয়ুষকে বলল, তুমি আয়ুষ? জি ম্যাম। তোমাকে তো কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই না? জি ম্যাম। এদিকে ফাইলগুলো গুছিয়ে রাখো। আয়ুষ মাথা নেড়ে হ্যাঁ সূচক দিয়ে কাজ করতে শুরু করে দিল। নাদিয়া নিজের কাজ করতে লাগলো। নাদিয়া যা যা বললো আয়ুষ সব কাজ করতে লাগলো। কিছু ফাইল দিয়ে বলল, এই ফাইলগুলো ম্যামকে দিয়ে আসো, মানে আমাদের বসকে। তার কেবিন জানে, 2টা কেবিনের পরেই কেবিন। ওকে ম্যাম। আয়ুষ কেবিন থেকে বের হয়ে বসের কেবিন খুঁজতে লাগলো। আদিবার কেবিনের সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। আদিবা আয়ুষকে দেখে বুকের ভিতরে ঢুক করে উঠল। আয়ুষ আদিবাকে ফাইলগুলো দিয়ে বলল, ম্যাম এটা চেক করে দিতে বলল। ওকে, তুমি যাও, চেক করে রাইসাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। আয়ুষ চলে গেল। নাদিয়া আয়ুষকে কিছু কাজ দিলে আয়ুষ সেই কাজটা করতে লাগলো। যাও, খাবার খেয়ে আসো। আর একটা ফাইল আছে ম্যাম, এইটা শেষ করে যাই। একদিকে অনেক কাজ করেছো, যাও। সমস্যা নাই ম্যাম। নাদিয়া আর কিছু বলল না। নাদিয়া কেবিনে বসে খাবার খেতে লাগলো। আদিবা আসলে নাদিয়া বলে ওঠে, কি ব্যাপার আয়ুষ, লাঞ্চ করতে যাও নাই? যাব ম্যাম, একটু কাজ আছে। ও, আদিবা সামনে বসলে নাদিয়া খাওয়াই দিতে লাগলো। এইটা দেখে আয়ুষ হা হয়ে গেল। নাদিয়া এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, ওই আমার ছোট বোন। সরি ম্যাম। আদিবা নাদিয়া খাবার খেতে লাগলো। আয়ুষ কাজ শেষ করে বাইরে চলে গেল। বাইরে গিয়ে একটা চা স্টলে গিয়ে চা বিস্কিট কিনে খেতে লাগলো। আদিবা উপর থেকে সব দেখতে লাগলো। নাদিয়াকে বলল, আয়ুষকে লাঞ্চ করার জন্য টাকা দাও নাই? না, ভুলে গেছিলাম। টাকা দিও। ওকে, বাট ওখানে দাঁড়িয়ে কি দেখছো? নাদিয়া উঠে গেলে দেখে আয়ুষ চা বিস্কিট খেয়ে উঠলো। আয়ুষ সোজা অফিসের ভিতর ঢুকলো। নাদিয়া আদিবা বসে পড়লো। এই ছেলে, বাসা থেকে খাবার নিয়ে আসো নাই? খোঁজ খবর নেওয়া হয়েছিল, বস্তিতে থাকে একটা বন্ধুর সাথে। ভালো অবস্থা না, যার কারণে চাকরিটা দিয়েছি। ভালো কাজ করেছো। আর ছেলেটা আসলে অনেক ভালো, সকাল থেকে চুপচাপ কাজ করে যাচ্ছে, অনেক মনোযোগী। ওকে এইসব কাজ থেকে ভালো বেতনের কাজ দেওয়া উচিত, অনেক স্পিডে কাজ করে।
আর কিছুদিন যাক, এখন আবার লোক পাওয়া কঠিন। আচ্ছা থামো, আমি যাই। আয়ুষ কেবিনে অনুমতি নিয়ে ঢুকলো। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে চলে গেল। আয়ুষ একবার বসে থেকে নিজের কাজ করতে লাগলো। এভাবে 10 দিন কেটে গেল। আয়ুষ এখন নাদিয়ার অনেকটা পছন্দের তালিকা চলে এসেছে। নাদিয়া আয়ুষকে বলল, আয়ুষ, সন্ধ্যায় একটা মিটিং আছে, মিটিংটা অ্যারেঞ্জ করতে হবে। সমস্যা নাই, করে দিব ম্যাম। রাইসা আর তুমি তাহলে হোটেলে চলে যাও। ওকে ম্যাম। আয়ুষ কেবিন থেকে বের হয়ে আদিবার কেবিনে অনুমতি নিয়ে ঢুকলো। রাইসাকে দেখে বলল, আপনাকে আমার সাথে যেতে বলল? হ্যাঁ যাব ম্যাম, আমি তাহলে আসছি। রাইসা আয়ুষ চলে গেল। দুজন হোটেলে গিয়ে ভালো একটা রুম নিয়ে নিল। সব রেডি করে আয়ুষ রাইসার ফোন দিয়ে জানিয়ে দিল। দুজন বাইরে বসে চা খেতে খেতে গল্প করতে লাগলো। আদিবা নাদিয়া ঢুকলো। আয়ুষকে এভাবে হেসে রাইসার সাথে কথা বলতে দেখে আদিবার বিষয়টা বেশি ভালো লাগলো না। আয়ুষের চোখ গেলে সাথে সাথে উঠে নাদিয়ার কাছে গিয়ে ব্যাগ নিল। রাইসা আদিবারটা নিল। চারজন হাঁটতে লাগলো। ভিতরে গেলে আয়ুষ রাইসা ব্যাগ দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো। অনেকক্ষণ মিটিং চলার পর সবাই বের হয়ে গেল। আয়ুষ রাইসা আদিবা নাদিয়া বের হওয়ার অপেক্ষা করতে লাগলো। দুজন বের হলে আয়ুষ বলে উঠল, ম্যাম, কি হলো? আমরা ডিলটা পেয়েছি, আগামীকাল পার্টি দিব। তোমরা দুইজন সব দায়িত্ব নেবে, আর কয়েকটা কলিগও তোমাদের সাহায্য করবে। আলহামদুলিল্লাহ ম্যাম। আয়ুষের কথা শুনে নাদিয়া বেশ ইমপ্রেস হয়ে গেল। আয়ুষ ব্যাগ নিয়ে যেতে লাগলো। আদিবা তাকিয়ে থেকে যেতে লাগলো। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। আয়ুষ আর রাইসা পিছনে বসে থাকতে লাগলো। আদিবার সামনে আয়না দিয়ে আয়ুষকে দেখতে লাগলো। অফিসে গিয়ে সবাইকে জানালে সবাই অনেক খুশি হয়ে নাদিয়া আদিবাকে অভিনন্দন জানালো। আদিবা অফিস ছুটি দিয়ে সবাই চলে গেল। আদিবা নাদিয়া রাইসা আয়ুষকে বলল, তোমরা দুইজন তাহলে সকালে বাসায় চলে এসো। আয়ুষ তো বাসা চেনে না, রাইসা তুমি নিয়ে এসো। ওকে ম্যাম। আয়ুষ, তুমি তো আমাদের বাসার সামনে দিয়ে যাও, চলো একসাথে যাই। আচ্ছা চলেন ম্যাম, আমরা তাহলে আসছি। চারজন বের হয়ে গেল। আয়ুষ রাইসা রিক্সা নিয়ে দুজনে যেতে লাগলো। আদিবা নাদিয়া চলে গেল। আয়ুষ রাইসাকে নামিয়ে দিয়ে বাসে চলে গেল। রাকিবের সাথে কিছুক্ষণ গল্প করে খেয়ে ঘুমিয়ে গেল। সকালে নামাজ পড়ে 7টার দিকে বের হয়ে গেল। রাইসার বলা জায়গায় চলে গেল। রাইসা রিক্সায় উঠে ঠিকানা বলে দিলে রিক্সাওয়ালা নিয়ে যেতে লাগলো। বাসের সামনে দুজন নেমে পড়লো। রাইসার দেওয়ার আগেই আয়ুষ দিয়ে দিল। রাইসা বলে ওঠে, এটা কি হলো? কিছু না, ভিতরে চলেন। 8টা বেজে গেছে, বকা না খাইলে হইল। আর সমস্যা নাই, ম্যামরা অনেক ভালো। আমি এখানে 3 রাত থেকেছি, আমি জানি তার ফ্যামিলির ব্যাপারে ওনারা অনেক ভালো। ও আচ্ছা। দুজন ভিতরে চলে গেল। সদর দরজায় নক করলে দরজা খুলে দিল কাজের লোক। আয়ুষ ভিতরে ঢুকে পড়ল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো মা, তুমি কেমন আছো? তোমাকে তো আর খুঁজে পাওয়া যায় না। এই ছেলেটা কে? আসলে ম্যাম কাজ তো তাই আসা হয় না। আর এটা আয়ুষ, নাদিয়া ম্যামের অ্যাসিস্ট্যান্ট। আদিবার আপু কিছু বলবে তার আগেই নাদিয়া আদিবা নিচে এসে সোফাতে বসতে বসতে বলল, আরে দুজন বসো, দাঁড়িয়ে আছো কেন? সমস্যা নাই ম্যাম। আচ্ছা, ছাদে পার্টি করবেন নাকি নিচেই? ছাদে করব। হঠাৎ করে সিঁড়ি বেয়ে রনি আতিয়া নিচে নামলে। আতিয়া আয়ুষকে দেখে দৌড়ে নিচে নেমে শক্ত করে জড়িয়ে ধরল। সবাই হতভম্ব হয়ে গেল। আয়ুষ অবাক হয়ে গেল। আদিবা রেগে বলে ওঠে, আতিয়া কি করছোটা কি? ছাড়ো ওকে। আয়ুষ আতিয়াকে সরিয়ে দিয়ে বলল, কি সমস্যা আপনার? আর আপনি এখানে কি করেন? তুই আমার উপরে রেগে আছিস কেন? আমি কারোর উপরে রেগে নাই। আপনি এখানে কি করেন? ও আপনি এখানে আছেন? আয়ুষ, তুমি এখানে কি করছো? আমার জানা মতে তুমি কখনোই আতিয়ার সাথে দেখা করতে আসো নাই। আমি কেন ওনার সাথে দেখা করতে আসব? এখানে আমি কাজে এসেছি। রনি, তোরা আয়ুষকে চেনোস কিভাবে? আপু, ওই আমার ছোট ভাই আয়ুষ। আতিয়ার কথা শুনে সবাই হা হয়ে গেল। আয়ুষ বলে ওঠে, আমি কারো ছোট ভাই না। বাহ, খুব ভালো। নিজে এই বাড়িতে ঢুকে আবার এখন ছোট ভাইকে কোম্পানিতে জব দিয়েছো। বাহ, অনেক ভালো প্ল্যান।
আম্মু, বাজে কথা বলবে না। আয়ুষ এসব জানলে কখনোই জব নিত না। আয়ুষ তো জানে না আমি কার সন্তান, আর আতিয়াও জানতো না। ওই আমাকে গরিব জেনে ভালোবেসে আমার হাত ধরে পালিয়ে এসেছে। চুপ করো, বইয়ের হয়ে এত ওকালতি করতে হবে না। ম্যাম, আমি সত্যি জানতাম না আপু এই বাড়ির বউ। আমি আগে জানলে কখনোই আপনাদের কোম্পানিতে জব নিতাম না। আর ম্যাম, আজকে পার্টির অ্যারেঞ্জটা করে নেই, তারপর আমি চাকরি ছেড়ে দিব। কি যাতা বলছো? আয়ুষ, আমি আম্মুর হয়ে ক্ষমা চাচ্ছি। দেখো রনি, আমাদের ছোট ওই এমন কাজ করছে, তাই আম্মু রেগে গেছে। আমি বুঝি ম্যাম, আত্মীয়র মধ্যে চাকরি করতে চাই না। আয়ুষ, পাগলামি করো না। আমি তোমাকে চাকরি থেকে যেতে দিব না। তোমার মতো ভালো অ্যাসেট আমি পাবো না। ভাই, আফুরা যখন বলছে তুই যাস না, সবসময় এমন রাগ আর জেদ নিয়ে থাকিস কেন? আপনারা দুইজন ভালো কাজ করছেন। আপনাদের কি বলবো, আন্টির বা কি দোষ? দুইজন তো নিজেদের কথা ভেবে পালিয়ে গেছেন, একবার তো আমাদের কথা ভাবেনও নাই। আয়ুষ শোন, যখন তুই কারো প্রেমে পড়বি তখন বুঝতে পারবি। এখন আমি তোকে কিছু বললেও বুঝবি না। তোর রাগ জিদ সবসময় আছে, থাকবেই। আয়ুষ, আমি বাড়িতে গেছিলাম। কেন গেছেন? আম্মুকে আরো টেনশন দিতে? আয়ুষ, আব্বু আমাদের নিতে এসেছিল। আম্মু তোকে ভয়ে কিছু বলে নাই। ভাই আমার, এভাবে রাগ জেদ রেখে আব্বুর কাছে তোরা চলে যা না। আপনার আজাইরা কথা শোনার সময় আমার নাই। রাইসা ম্যাম, চলেন কাজ শুরু করি। আয়ুষ চলে যেতে নিলেই আতিয়া বলে ওঠে, ভাই আমার, কথা প্লিজ মেনে নে না। এভাবে কষ্টে কতদিন থাকবি? আম্মু অসুস্থ, তার চিকিৎসার কথা ভেবে তো আব্বুর কাছে যা। ভাই প্লিজ আমার কথাটা শোন। বাদ দাও, ওকে বলে কোনো লাভ নাই। এই ছেলেটা এমন কেন? একটু নিজের ভালো বোঝে না। কান্না করো না, শোনো, তোমার আব্বু, তোমার বড় মা, ভাই এখানে আসবে। কি? হ্যাঁ। কি আতিয়ার আব্বু, বড় মা, ভাই আসবে মানে? হ্যাঁ, আসবে। সময় হলে বুঝতে পারবে। তুমি কাকে ফকিরনি ছোট লোক বলছো, সময় আসুক। রনি কথাটা বলে চলে গেল। এইদিকে আয়ুষ রাইসা জায়গাটা ভালো করে দেখে সব অ্যারেঞ্জ করতে লাগলো। কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেল। আয়ুষ রাইসা আর কিছু কলিগ কাজ শেষ করে নিচে নামলো। আদিপা বলে উঠল, কাজ শেষ, তোমরা এবার খেয়ে নাও। ম্যাম, আমি বাসায় যাব। আরে, তোমার বোন দেখো রান্না করছে তোমার জন্য, খেয়ে দেখো কেমন রান্না করে। ক্ষুধা নাই স্যার। আয়ুষ কথাটা বলে চলে গেল। বাসায় গিয়ে খাবার খেয়ে ঘুম দিল। সন্ধ্যার দিকে রেডি হয়ে আয়ুষ চলে গেল। রাইসার সাথে কাজে লেগে গেল। কারকে লাগবে সব এগিয়ে দিতে লাগলো। রাইসা বলে উঠল, নিচে ম্যাম আসে, যাও দেখো উনি কি করছে। আয়ুষ ছাদ থেকে নেমে সোজা নিচে নামতে লাগলো। সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে বসার ঘরের দিকে চোখ গেলে দেখে আতিয়া কাউকে জড়িয়ে ধরে বসে আছে। আয়ুষ নিচে নেমে কাছে গিয়ে বলল, ম্যাম, আপনারা যাবেন না? আয়ুষের কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। আয়ুষ ওর আব্বুকে দেখে চমকে গেল। আয়ুষের আব্বু বলে উঠল, আয়ুষ বাবা, কেমন আছো? ম্যাম, চলেন উপরে। আয়ুষ বসো, পড়ে যাব। না ম্যাম, থাক, আমি দাঁড়িয়ে আছি। আয়ুষের আব্বু এসে আয়ুষকে জড়িয়ে ধরতে গেলে আয়ুষ কয়েক পা সরে গিয়ে বলল, দুঃখিত স্যার, গরিব মানুষকে জড়িয়ে ধরা শোভা পায় না আপনার মতো বড় লোকের। আয়ুষ, ফালতু বকিস না তো। আব্বুকে আম্মু ক্ষমা করে দিতে পারলে তোর কি সমস্যা রে? আমি অত মহান না যে বউ থাকতে আবার আরেকটা লুকিয়ে বিয়ে করব। আর সেই ছেলে মেয়ের কোনো খোঁজ খবর রাখবো না। এত ভালো মানুষকে আমি চিনি না। আয়ুষ বাবা, দেখো আমি জানি তোমার বাবা ভুল করেছে, বাট তুমি আমাদের একমাত্র সন্তান। তুমি যদি বাড়িতে না ফিরো তাহলে আমাদের এত টাকা পয়সা দিয়ে কি করব? আমাদের বয়স হয়েছে, তোমার বোনদের বিয়ে হয়ে গেছে, তোমার সম্পদ তোমাকে বুঝে নিতে হবে তো নাকি? আর তোমার আব্বু তোমাদের ছাড়া ভালো নেই। ওইটা আমার সম্পদ না। আপনাদের সম্পত্তি আপনারা কি করবেন ওইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাকে প্লিজ এইসবে জড়াবেন না। ধ্যাত, এখানে থাকবো না। আয়ুষ রেগে বের হতে যাবে, সাথে সাথে আদিপা আয়ুষের হাত ধরে ফেলে। আয়ুষ পিছনে ঘুরে তাকাতে দেখে আদিপা। আয়ুষ ঢোক গিলে বলে, কি করছেন ম্যাম? কোথায় যাচ্ছ? আমার হাত ছাড়েন। কি করছেন? কেউ দেখলে কি বলবে?
দেখলে দেখবে, তাতে আমার কি? প্লিজ ছাড়েন ম্যাম। ছাড়বো না। তুমি চাইলে আমার হাত সরিয়ে দিতে পারবে না। তুমি ভালো করে জানো আমার তোমার উপর অধিকার আছে। আদিবার কথা শুনে সবাই ভুরকুচকে তাকালো। নাদিয়া বলে ওঠে, অধিকার আছে মানে কি বলিস? মানে আমি ওকে চাকরি দিয়েছি, আমি ওর বস, ওই আমার অনুমতি ছাড়া কিভাবে বের হয়ে যায়? ওহ, তাই বল। প্লিজ ছাড়েন। আয়ুষের দিকে আদিবা মিষ্টি করে হেসে আস্তে আস্তে বলো, ভুলে যেও না আমি কে। আমার কথা শুনতে তুমি বাধ্য। এখান থেকে কোথাও যেতে পারবে না। আঙ্কেল এত করে বলছে, এত রাগ জিদ দেখাও কেন? কই আমার দিকে তো কখনো এমন রাগ জিদ নিজের অধিকার দেখাতে আসলে না। কি বলতে চান? যা বুঝছো সেটাই বলছি। গরিব আর বড়লোক কখনোই এক হওয়ার না। দেখো, আমাদের যেমন ভুলভাবে হয়ে গেছে, তেমন আঙ্কেল আন্টিও হয়েছিল। আর সেখানে আন্টি তোমার আম্মুকে বিয়ে করে স্ত্রী হিসেবে মেনে নিয়ে সব দায়িত্ব নিয়েছিল। লাস্টে জানাজানি হওয়ার পর তোমার দাদু তোমার আম্মুকে হুমকি দিয়ে চাকরি থেকে বের করে দিয়েছিল, আর তোমার আব্বুকেও হুমকি দিয়েছিল। আর কিছু কিছু পরিস্থিতি হুট করেই হয়ে যায়, যেখানে আমাদের ব্যাপারটা ভেবে দেখো। আয়ুষ আদিবার কথাগুলো শুনে নিজের ভুল বুঝতে পারলো। আয়ুষ বলে ওঠে, কি করব আম্মু, ছোটবেলা থেকে এত কষ্ট করতে দেখছি, কথাগুলো মনে পড়লে ওই লোকটার উপরে রাগ উঠে যায়। অতীত বাদ দাও, নতুন করে জীবন শুরু করা ভালো। আমি জানি না কি করব। কি রে, তোরা এত কি কথা বলছিস? আপু একটু চুপ থাকবা? বুঝাচ্ছি তো, বোঝাতে দাও তো। আচ্ছা, আপনি কি আমার উপরে এখনো রেগে আছেন? আমি রেগে আছি মানে? হ্যাঁ, আমার জন্য আপনার এত বড় সর্বনাশ হলো। আরে থাক, আমি তোমার উপরে কেন রেগে থাকবো? আমাদের ভাগ্য এরকম ছিল তাই এমন হয়েছে। ওইখানে তো অনেক খরচ ছিল। তারপর আমি তোমার রুমে কেনই বা উঠলাম, কেনই বা তোমার সাথে আমার সব কথা বুঝলে, এইসব নিয়ে আমি ভাবি না। ও, ভেবেছিলাম রেগে আছেন। আরে না। আচ্ছা যাও, তোমার আব্বুর সাথে কথা বলো। বলতে ইচ্ছে করছে না। বউয়ের কথা শুনবে না নাকি? কি বলছেন, কেউ শুনে ফেলবে তো। তাহলে যাও, না হলে বলে দিলাম। যাচ্ছি তো। আদিবা আয়ুষের হাত ধরে ওর আব্বুর কাছে নিয়ে গেল। আয়ুষ বলে ওঠে, আমার আপনার উপরে আর রাগ নাই, বাট আমি আপনার বাসায় যাব না। আমার উপরে রাগ না করে থাকলে আমার বাসায় কেন যাবে না? আর ওটাই তো আমার না, তোমার বাসা। আজাইরা কথা রাখেন তো। ম্যাম, আপনি কি উপরে যাবেন? এই যে রাইসা চলে এসেছে। রাইসা কিছু বলার আগে সবাই উঠে যেতে লাগলো। সাদে গিয়ে সবাই এনজয় করতে লাগলো, গান দিয়ে নাচতে লাগলো। সবাই কাপলভাবে নাদিয়া আয়ুষের দিকে হাত বাড়িয়ে দিলে আয়ুষ কিছুটা লজ্জাবোধ করে। নাদিয়া বলে ওঠে, আরে আসো, এত লজ্জা পাও কেন? আমি নাচতে পারি না, আপনারা নাচেন। আয়ুষ আদিবার দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলল। নাদিয়া জোর করে হাত ধরে নাচতে লাগলো। আদিবা রাগী লুক নিয়ে তাকাতে আয়ুষ বলে ওঠে, ম্যাম, ছেড়ে দেন না, আপনি নাচেন, আপনার কাজিন আছে, ওনার সাথে নাচেন। আমাকে তুমি ঘৃণা করো নাকি? ছি ছি, কি বলেন? ঘৃণা কেন করব? তাহলে কি সমস্যা? আপনি বস, আমি সামান্য সহকর্মী। বিয়ায়ও তো হও। আর সাথে সাথে নাদিয়াকে ঘুরিয়ে আদিবার কাজিনের কাছে চলে গেল। আদিবা আয়ুষের কাছে চলে আসলো। আয়ুষ কাঁধে হাত দিলে আদিবা আয়ুষের হাত নিজের কোমরে রেখে আরেক হাত মুঠো করে আর আস্তে আস্তে বলে, আপুর সময় এক আর আমার সময় কাঁধে হাত দাও, তাই না? না মানে, আমার কেমন যেন লাগছে। বউকে ধরতে এত কিছু শরম পাও? আয়ুষ আদিবাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলতে লাগলো, আমার বউ হয়ে অন্যজনের সাথে ডান্স করতে গেলেন কেন? আপনি বা আপুর সাথে গেলেন কেন? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? আমি রেগে গেছি। আদিবাকে আবার সামনের দিকে ঘুরিয়ে সামনের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলে আদিবা চোখ বন্ধ করে ফেলে। আয়ুষ আদিবার ঠোঁটের দিকে যেতে যাবে, সাথে সাথে আদিবা বলে, ওই মানুষজন আছে, চোখ দিয়ে দেখো। আদিবার কথা শুনে আয়ুষ লজ্জা পেয়ে গেল। আয়ুষের ফোন বেজে উঠলে আয়ুষ আদিবাকে ছেড়ে দিয়ে বলল, এক্সকিউজ মি। আয়ুষ কিছুটা দূরে গিয়ে রাকিবের সাথে কথা বলতে লাগলো। রাকিব, কিছু শোনা যাচ্ছে না। আমার বাসায় আসতে একটু লেট হবে। তোর কথা বোঝা যাচ্ছে না। কত দেরি হবে? বলতে পারি না, তুই খেয়ে ঘুমিয়ে যা। বাসায় আসবি না তুই? আন্টিকে বলবো নাকি? ওই সব পার্টি করা বের করবে। দেখ, এখানে রাইসা আছে, ওনাকে একা রেখে কিভাবে যাব?
ওকে থাক। কল কেটে দিল। আয়ুষ রাইসার কাছে গিয়ে বলল, বাসায় যাবেন কখন? আদিবা ড্রিঙ্ক করতে যাবে। আয়ুষ হাত থেকে কেড়ে নিল। আদিবা বলল, দাও না। এইসব খাওয়া লাগবে না, জানতো। এই ম্যামের সাথে এমন ব্যবহার করার সাহস কই পায়? আমার সাহস সবসময় বেশি। যাবে কখন সেইটা বলো। যাব, সবাই একসাথে। আদিবা ড্রিঙ্ক আরেকটা নিয়ে খেতে লাগলো। আদিবা আয়ুষের কাছে এসে বলে, খেয়ে দেখো। ছড়েন। আমাকে সরিয়ে দিলে আমি কান্না করব। নাদিয়া আয়ুষের কাছে এসে মাতলামো করতে লাগলো। আদিবার আব্বু আম্মু এসব কাণ্ড দেখে বলে, এই রনি, তোর বোনদের রুমে রেখে আয়, আর সবাই নিচে চলো, খাবার খেতে লাগবে। আয়ুষ আদিবার আম্মু বাদে সবাই ড্রিঙ্ক করতে লাগলো। আয়ুষের মেজাজটা পিকে গেল। আতিয়ার দিকে তাকিয়ে বলে, আপু তুমিও খাইছো? ভাই খেয়ে দেখ, অনেক মজা। এখান থেকে শরত মেজাজ গরম হয়ে যাচ্ছে। নাদিয়া আয়ুষকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, উফ, তুমি আমাকে রেখে চলে যাও কেন? এই ছাড়ো আপু। নাদিয়াকে সরিয়ে দিয়ে আদিবা আয়ুষের গলা জড়িয়ে ধরলো। নাদিয়া পিছনে জড়িয়ে ধরে থাকলো। আয়ুষ বিরক্ত হয়ে বলল, আন্টি এইগুলোকে কি করব? রুমে দিয়ে আসো, বেশি খেয়ে ফেলেছে সবগুলো। আয়ুষ দুজনকে চেয়ারে বসিয়ে দিয়ে সবাইকে সামলাতে লাগলো। আদিবার আম্মু বলল, এক কাজ করো, সবগুলোকে রুমে রেখে আসো। রহিমা, রহিম, আয়ুষের সাথে সবগুলোকে ধরে রুমে নিয়ে আসো। তিনজন এক এক করে সবাইকে রুমে রেখে আসতে লাগলো। সব কলিগদের রেখে এসেছে। আয়ুষ আতিয়া রনিকে নিয়ে যেতে লাগলো। দুজনকে রুমে নিয়ে গিয়ে খাটে শুইয়ে দিয়ে চলে আসলো। আয়ুষের সৎমা বলে ওঠে, আয়ুষ, আমাদের সাথে চলো না, আমি তোমাকে নিজের সন্তানের মতো ভালোবাসবো। আয়ুষ, চলো না। সৎমা নেশার ঘরে কথাগুলো বলতে লাগলো। আয়ুষ ওনাকে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ুষের আব্বুকে আরেক হাত দিয়ে ধরে নিয়ে যেতে লাগলো। দুজনকে আরেকটা রুমে শুয়ে দিয়ে রেখে আসলো। আদিবার আম্মু রহিম আদিবার আব্বুকে নিয়ে চলে গেল। আয়ুষ নাদিয়া আদিবাকে ধরে নিয়ে যেতে লাগলো। রহিমা সাহায্য করলো। আদিবার রুম দেখিয়ে দিলে দুজনকে রুমে শুয়ে দিল। আয়ুষ আসতে যাবে। নাদিয়া আয়ুষের শার্ট টেনে ধরে বলল, আয়ুষ, যাও না, আমাদের সাথে শুয়ে পড়ো না। হ্যাঁ, যাও না। চুপ, যত সব। আয়ুষের ধমক শুনে দুজন কান্না করতে লাগলো। আয়ুষ বিরক্ত হয়ে বের হয়ে গেল। রহিমাকে বলল, লেবু পানি নিয়ে এসে দেন তো। রহিমা লেবুর পানি নিয়ে এসে দিলে। আয়ুষ রাইসার কাছে গিয়ে তুলে লেবুর পানি খাওয়াই দিল। রাইসাকে ওয়াশরুমে নিয়ে গেল। বমি করতে করতে ক্লান্ত হয়ে আয়ুষের বুকে ঢুলে পড়ল। আয়ুষ রাইসার মুখে পানি দিতেই রাইসা তাড়াতাড়ি উঠে পড়ে। বাসায় চলেন, মাতলামি তো কম করলেন না। কি? আমি কই মাতলামি করছি? আমি করছি, চলেন। আয়ুষ রাইসার হাত ধরে নিচে নামিয়ে আদিবার আম্মু বলল, দুজনে খাবার খেয়ে যাও। কিছু খাবো না, আমি বাসায় গেলে বাঁচি। মাতালদের এখান থেকে সরতে চাই। আমার অনেক ক্ষুধা লাগছে, যাব না। যান, খেয়ে নেন, তাড়াতাড়ি বাসায় যাব। তুমিও খেয়ে নাও। আয়ুষ রাইসার হাত ধরে নিচে নামলে আদিবার আম্মু বলল। আদিবার আম্মু জোড়াজোড়িতে দুজন খাবার খেয়ে নিল। আয়ুষ রাইসাকে গাড়িতে করে পাঠিয়ে দিল। রাইসাকে বাড়ির সামনে নামিয়ে দিল। বাসার ভিতরে ঢুকতে আয়ুষ গাড়ি চালাতে বলল। আয়ুষকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ হেঁটে বাসায় চলে গেল। ভিতর গিয়ে দরজা নক করলে দেখে খুলে রাখছে। আয়ুষ ভিতর গিয়ে শার্ট প্যান্ট খুলে লুঙ্গি টি শার্ট পরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই ফোনের টাইম দেখে চমকে গেল। আয়ুষ তাড়াতাড়ি করে রেডি হয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। রিক্সায় উঠে অফিসে চলে গেল। অফিসে ঢুকতে সব কলিগরা আয়ুষকে বলে, সরি, রাতে আমরা সবাই অনেক জ্বালাইছি তোমাকে। অনেক উপকার করছেন, আরও করবেন নাকি ড্রিঙ্কস? আয়ুষের কথা শুনে সবাই হেসে বলে, না না, আর ফ্রি জিনিস বুঝো তো। ভালো থাকেন, আমি যাই। আয়ুষ লিফটে উঠে 2 তলায় চলে গেল। তাড়াতাড়ি করে নাদিয়ার কেবিনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলো। সরি ম্যাম, লেট হয়ে গেল। সমস্যা নাই, আম্মু থেকে সব শুনেছি। সবাই তোমার কি হাল চাই না করেছে। সরি। আপনার আব্বু আম্মুকে আমি বলে দিব, আর যদি এইসব করতে দেখি আপনার খবর আছে। আর করব না, প্রমিস। আয়ুষ কিছু না বলে ফাইলগুলো চেক করতে লাগলো। রাইসা বলে ওঠে, আমি কাজগুলো করে দিচ্ছি। শোনো, কয়েকদিন তুমি তোমার জায়গা পরিবর্তন করো। তুমি আদিবা ম্যামের সাথে থাকো। আমি আর নাদিয়া ম্যাম আজকে সিলেটে যাব।
কেন আমার জায়গায় আপনি আবার কেন নেবেন? আরে জায়গা নিচ্ছে না, রাইসার মেয়ে আছে, আমার সাথে সব সময় থাকতে পারবে। সারা রাত একসাথে বসে কাজ করলে কোনো সমস্যা হবে না, তাই ওই আমার সাথে যাবে। তুমি আদিবার সাথে থেকে রাইসার কাজগুলো করে দিবে। আচ্ছা, কখন যাবেন? 10 মিনিট পর বের হব। ও আচ্ছা, তাহলে আপনি আমাকে কাজ বুঝিয়ে দিয়ে যান। রাইসা আয়ুষকে নিয়ে আদিবার কেবিনে চলে গেল। আয়ুষকে সব বুঝিয়ে দিয়ে রাইসা চলে গেল। আয়ুষ সোফায় বসে ফাইলগুলো নিয়ে কাজ শুরু করে দিল। আদিবা ভুরকুচকে তাকিয়ে বলে, কি ব্যাপার, রাগ করে আছো নাকি? একবার আমার দিকে ঘুরে তাকালে না? কাজ করা বাদ দিয়ে আপনার দিকে তাকাতে যাব কেন? এইভাবে কথা বলতে পারলে? আপনাকে রাতে ড্রিঙ্কস করতে না করলাম, আমার কথা শুনলেন না। যদি ওইখানে ভুলে বলে দিতেন আমাদের বিয়ের কথা, আন্টি শুনলে কি হইতো বুঝছেন? কি হবে? কচু হইতো। আই লাভ ইউ। আদিবার কথা শুনে আয়ুষ হা হয়ে গেল। আদিবা চেয়ার থেকে উঠে এসে আয়ুষের হাত থেকে ফাইল সরিয়ে দিয়ে কোলে বসে গলা জড়িয়ে ধরে আয়ুষের বুকের ভিতর ধুকধুক করতে লাগলো। আদিবা ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে আয়ুষের নিঃশ্বাস ঘন হয়ে আসতে লাগলো। আয়ুষের মাথা পিছনে ধরে আদিবা নিজের দখলে নিয়ে নিল। আয়ুষের হাত পা কাঁপতে লাগলো। আদিবা আয়ুষকে ছেড়ে দিয়ে রাগী লোক নিয়ে তাকিয়ে পড়ল। তুমি এত আনরোমান্টিক কেন? ফার্স্ট কিস করলাম, এটার অনুভূতি তো আলাদা। আর উনি কিনা কাঁপছিল। আয়ুষ আদিবাকে কিছু না বলে মাথার পিছনে ধরে ঠোঁট নিজের দখলে নিল। আয়ুষ আদিবার ঠোঁট ছেড়ে গলায় কিস করলে আদিবা চোখ বন্ধ করে ফেলে। সোপে ফেলে যে শার্ট খুলতে যাবে, সাথে সাথেই দরজার নক হইলে আদিবা তাড়াতাড়ি করে নিজের জায়গায় ফিরে বসলো। আয়ুষ নিজের কাজে মনোযোগ দিতে লাগলো। আদিবা অনুমতি দিলে লোকটা কেবিনে ঢুকে ফাইলগুলো দিয়ে বুঝিয়ে চলে গেল। আয়ুষ নিজের কাজ করতে লাগলো। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে বলল, ফাজিল একটা। আর একটু হইলে কি হতো? নিজে কেন কাছে এসেছেন? কাছে আসবেন আর আমি ছেলে হয়ে চুপ থাকবো নাকি? তাই নাকি? অন্য মেয়েরা কাছে আসলে একই কাজ করবে নাকি? অন্য মেয়েরা কি আমার বউ নাকি? বউ না তো কি, মেয়ে পাইলে তো ছেলেদের মাথায় ঠিক থাকে না। ঝগড়া করার ইচ্ছে নাই, কাজ করতে দেন। আমি কি তোমার সাথে ঝগড়া করছি নাকি? আচ্ছা, একটা কথা বলেন তো, আপনাকে সেই দিন কে বেঁধে রেখেছিল আর আপনাকে মারতে কেন চাইছিল? আমার আপন চাচা এমন কাজ করেছিল। আমি ওখানে ঘুরতে গিয়েছিলাম। যখন তাদের সত্যি জেনে যাই এইসব ভালোবাসা সব মিথ্যা, আমার নামে সব সম্পদ নিজেদের নামে লিখে নেওয়ার জন্য এইসব করছে, আর আমার চাচাতো ভাই আমাকে দেখে ফেলে। ওদের কথা শুনে ফেলার কারণে আমাকে ধরে গোডাউনে বন্দি করে রেখেছিল। 3 দিন আমার উপর অনেক টর্চার করেছিল। তারপর আমি কিছু দেই নাই। সেই দিন আমার চাচির সাহায্যে আমি পালিয়ে আসি, কিন্তু ওরা সবাই আমাকে দেখে ফেলে। আমার পায়ে গুলি করেছিল। সাইড দিয়ে চলে যাওয়ায় তেমন কোনো ক্ষতি হয় নাই, শুধু রক্তক্ষরণ হয়েছিল। তারপর কি হয়েছিল তা তো জানোই। সম্পদের জন্য এমন জঘন্য কাজ কেউ করতে পারে? অবশ্যই পারে। আচ্ছা, তোমার বাড়ি তো গ্রামে, তুমি ওইখানে কি করছিলে? আমি ওইখানে পড়াশোনা করতাম, আর ওই ঘর যার, সেই আমাকে অনেক ভালোবাসতো। ওই দাদু মারা যাওয়ার পর আমি ওইখানে থেকে দিন মজুর কাজ করে নিজের পড়াশোনার খরচ চালাতাম, আর রাত হইলে ওইখানে থাকতাম। ও, আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। সেদিন আমি তোমাকে ওইভাবে রেখে আব্বুর সাথে চলে এসেছিলাম। সরি। আরে সরি বলার কি আছে? আপনি আমাকে চেনেন না, আমিও চিনি না। সেইখানে একসাথে থাকা অসম্ভব। আপনার আব্বু কি আমাদের ব্যাপারে জানে? তা জানে না, বাট তুমি আমাকে সাহায্য করেছো এটা জানে। ও আচ্ছা, তা আমাকে ডিভোর্স দিবেন নাকি? সবাইকে বলে দিবেন? তোমার কি আমাকে পছন্দ না? আমি তোমার সিনিয়র জন্য তোমার কি অপছন্দ নাকি? আপনারটা ব্যাপারটা সেইটা না। হুট করে বিয়ে হয়েছে, সেখানে আপনার তো আমাকে ভালো নাও লাগতে পারে। আদিবা কিছু বলতে যাবে, সাথে সাথে নাদিয়ার কল আসলে আদিবা কল রিসিভ করলো। আয়ুষ কাজ করতে লাগলো। আয়ুষের ফোন বেজে উঠলে আয়ুষ কল রিসিভ করলো। ভাই, অফিস থেকে সোজা আমার শ্বশুর বাড়ি আসিস তো? কেন? আব্বু আম্মু আসতে বললো। যেতে পারবো না, গ্রামে যাব একটু। আম্মুকে আব্বু নিয়ে আসতে মানুষ পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, ছুটি হইলে যাব। এখন কাজ করছি, বাই। আয়ুষ কল কেটে দিল। আদিবা আয়ুষের দিকে তাকিয়ে আছে। আয়ুষ ওই দিকে না তাকিয়ে কাজ করতে লাগলো। দুপুরের দিকে আদিবা আয়ুষকে বলল, এদিকে আসো, খাবার খাওয়াই দেই। ক্ষুধা নাই, আপনি খান। এমন করছো কেন?
কোনো বিষয় নিয়ে রেগে আছো নাকি? না, ভালো লাগছে না, আপনি খান তো। আদিবা প্লেট নিয়ে এসে খাবার বেড়ে আয়ুষের পাশে বসে আয়ুষের দিকে লোকমা এগিয়ে দিল। আয়ুষ প্রথমে না করলে আদিবা জোর করে মুখে দিয়ে দিল। আদিবা নিজেই খেতে লাগলো আর আয়ুষকে খাওয়াই দিতে লাগলো। দুজনে খাওয়া শেষ হলে পানি খেয়ে নিজেদের কাজ করতে লাগলো। অফিস ছুটি হলে আয়ুষ বের হয়ে গেল। আয়ুষ বাসে চলে গেল, রাকিবের সাথে দেখা করে পড়ল। রাকিব, আম্মু এসেছে, আমি দেখা করতে যাচ্ছি। কোথায় এসেছে? আপুর শ্বশুর বাড়িতে। ও আচ্ছা যা। আয়ুষ বের হয়ে গেল, সিএনজি নিয়ে সোজা আদিবাতের বাসের সামনে গিয়ে নামলো। ভাড়া দিয়ে গেট দিয়ে ভিতরে চলে গেল। সদর দরজা নক করলে দরজা খুলে দিল। ভিতরে ঢুকতে দেখে আয়ুষের আম্মু আর সবাই বসে আছে। আয়ুষকে দেখে বলে, বাবু কেমন আছো? ভালো আম্মু, তুমি ভালো আছো? আয়ুষ ওর আম্মুর কাছে গেলে আয়ুষকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আয়ুষ ওর আম্মুর কপালে চুমু দিয়ে বলল, আম্মু তুমি আসবে, আমাকে তো একবার বললেও না। তোমার আম্মু নিজেও জানতো না আমি মানুষ পাঠিয়ে নিয়ে এসেছি। আয়ুষ, তখন অফিস থেকে কই গিয়েছিলে? বাসায় গেছিলাম। ও আচ্ছা। আয়ুষ, আজকে আমরা সবাই বাসায় যাব, আর আতিয়া রনির বিয়েটাও আবার নতুন করে অনুষ্ঠান করে দিতে চাচ্ছি। তুমি কি বলো? আপনাদের যেইটা ভালো লাগে ওইটাই করেন, আমি আর এইসবের ভিতরে কি বলবো। তাহলে চলো আমাদের বাসায় যাই, 2 দিনের ভিতরে সবাইকে দাওয়াত করতে হবে, অনেক কাজ আছে। ও আচ্ছা। সবাই টুকটাক কথা বলে আয়ুষ ওর আম্মু, সৎমা, আপু, আতিয়া সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ুষ গাড়িতে বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে আছে। আয়ুষ ওর আম্মুর কাঁধে মাথা দিয়ে বসে থাকলো। আয়ুষের আম্মু আয়ুষের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আয়ুষ কি হয়েছে? না আম্মু, তোমাকে কাছে পেয়ে অনেক ভালো লাগছে। তোমাকে ছেড়ে এখানে থাকতে ভালো লাগে না আম্মু। আয়ুষের কথা শুনে আয়ুষের আম্মু কপালে চুমু দিয়ে বলে, একা থাকা শিখতে হয় বাবা। আর এখন শুধু আমার কথা ভাবলে চলবে? তোমার বড় আম্মু, আব্বু আরও বোন আছে, সবাই মিলে চলা উচিত বাবা। আমি অসুস্থ মানুষ, কখন কি হয়ে যায় বলা যায় না। না আম্মু, তোমার কিছু হবে না। আয়ুষর আম্মুকে জড়িয়ে ধরে আয়ুষের সৎমা, আপু ওদের কথাগুলো শুনছিল। আয়ুষের সৎমা ভাবতে লাগলো, এই সময় কোনো সন্তান মাকে এত ভালোবাসতে পারে? সত্যি সত্যি উনি অনেক ভাগ্যবান, এমন দুটা ছেলে মেয়ে পেয়েছে। আর আমার সন্তানদের টাকা প্রয়োজন হলে আমাদের কথা মনে পড়ে। কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি চলে আসলো। আয়ুষের আপু বলে ওঠে, কি হয়েছে, কান্না করছো কেন? না কিছু না। আমি জানি কেন কান্না করছো। কেন শুনি? আয়ুষকে ওর আম্মুকে এত ভালোবাসা দেখে, তাই না? না মানে আসলে রাহেলা অনেক ভাগ্যবতী, এমন দুটা সন্তান পেয়েছে যাদের কাছে টাকা না পয়সা না থাকার শর্তে ওইটুকু ছেলে মায়ের জন্য জব করা শুরু করেছে। মাকে কতটা ভালোবাসলে এমন করতে পারে? আর আমাদের দুটা টাকা দরকার হইলে আমাদের কথা মনে করে, আমাদের সাথে ভালোভাবে কথা বলার সুযোগও পায় না। সৎমায়ের কথা শুনে আয়ুষের আম্মু বলে, আফা চিন্তা করবেন না, আমার সন্তানদের আমি চিনি। ওরা একবার আপনার সাথে মিশে যেতে পারলে আপনাদের কখনোই কষ্ট দিবে না। আমার তো সময় না, কখন কি হবে। আমার সন্তানদের তো আপনাদের দুজনের কাছেই রেখে চলে যেতে হবে। আম্মু, বাজে কথা বললো না, তোমার কিছু হবে না। আতিয়া ওর আম্মুকে জড়িয়ে ধরল। সবাই টুকটাক কথা বলতে বলতে বাসে চলে গেল। আয়ুষ আতিয়া অবাক হয়ে গেল। সবাই ভিতরে ঢুকলে আয়ুষের দাদিমা এসে আয়ুষের আম্মুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলো। আয়ুষের আম্মু বলে, ম্যাম প্লিজ ক্ষমা চাইবেন না, আপনাদের কোনো ভুল নাই, এখানে আমার ভুল ছিল। দুজন নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিল। আয়ুষ আতিয়ার দিকে তাকাতে আয়ুষের আব্বু বলে, আম্মা, এটাও আয়ুষ আর আতিয়া। আয়ুষ আতিয়ার কাছে এসে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আয়ুষের চাচা চাচির সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ুষ সবাইকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। হঠাৎ করে পিছন থেকে একজন বলে ওঠে, চাচ্চু এইগুলো আয়ুষ আর আতিয়া আপুর নাকি? হ্যাঁ আয়ুষ, আতিয়া এটাই তোমার ছোট চাচ্চুর মেয়ে তুলি। আসসালামু আলাইকুম। সবাইকে দেখছি, বড় আপুদের তো দেখছি না। তোমার বড় আপুরা অনেক ব্যস্ত, হয়তো স্বামীদের নিয়ে পার্টিতে গেছে।
ও আচ্ছা। আচ্ছা চলো, তোমাদের দুইজনের রুম দেখিয়ে দিই। আয়ুষ আতিয়া ওর সৎ মায়ের সাথে যেতে লাগলো। আতিয়াকে একটা রুম দেখিয়ে দিল। আয়ুষকে একটা রুমে নিয়ে গিয়ে বলল, এই রুম তোমার পছন্দ হয়েছে? আমি নিজের হাতে তোমার জন্য সাজিয়েছি। অনেক সুন্দর হয়েছে, বাট আমার ছবি কই পাইলেন? আয়ুষ অবাক হয়ে ওর সৎ মায়ের দিকে তাকিয়ে খুশিতে বলল, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমার জন্য সাজানোর জন্য। থাক বাবা, ছেলের জন্য সাজিয়েছি। ছেলে ধন্যবাদ দিয়ে মাকে পর করে দিল। আয়ুষ সৎ মায়ের কথা শুনে ফিক করে হেসে ফেল। ওর সৎ মাও হেসে ফেল। আচ্ছা থাকো, কি খাবে বলো? আপনি খুশি হয়ে যা রান্না করবেন সেইটাই খাবো। ওকে থাকো, তোমার আম্মুর থেকে শুনে রান্না করব। একটাই কাজ করো, আলমারিতে দেখো তোমার জন্য ড্রেস কিনেছি, দেখো ওইসব লাগে নাকি। ওইদিকে দেখো সব কিছু আছে, আর ওইদিকে ওয়াশরুম আর বাথরুম আছে। আয়ুষের সৎ মা আলমারি খুলে দিলে আয়ুষ হা হয়ে গেল। কিছু বলার আগেই চলে গেল। আয়ুষ দেখতে লাগলো, একপাশে পাঞ্জাবি ব্লেজার কালেকশন, অন্যদিকে শার্ট টি শার্ট, আরেকটা আলমারিতে ওয়ালেট ঘড়ি ছেলেদের সব কিছু আছে। আয়ুষ মনে মনে ভাবতে লাগলো। পুরো দোকান তুলে নিয়ে এসেছে নাকি? আয়ুষ কালো একটা শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে দেখে ঠিক মাপ মতো হয়েছে। আয়ুষ রুম থেকে বের হয়ে নিচে গেল। নিচে নেমে দেখে চিল্লাপালা শব্দ। আয়ুষ নিচে নামতেই দেখে একটা মেয়ে সৎমায়ের দিকে রাগি লুকে গালাগালি করছে। আয়ুষ নেমে কাছে যেতে যেই ফুলদানি দিয়ে ঢিল মারে। আয়ুষ দৌড়ে গিয়ে সৎমায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ফুলদানিটা আয়ুষের পিঠে লাগলো। সবাই চমকে গেল। আয়ুষের সৎমা বলে ওঠে, আয়ুষ বাবা তুমি ঠিক আছো? আফিয়া, এইটাই কি করলি? এই ছেলে কে? ও তোমার সতীনের ছেলে নাকি? সব সম্পদের মালিক এসে গেছে তাহলে। আয়ুষ সামনের দিকে ঘুরে বলে ওঠে, এইটা কি ধরনের ব্যবহার? এই লেকচার দিস না, আমার মায়ের সাথে আমি যা ইচ্ছে তাই করব। ও আপনি বড় আপু, মায়ের সাথে এমন ব্যবহার কে করে? আয়ুষ তুমি যাও, ওর সাথে কথা বলে লাভ নেই। ও নেশা করে এসেছে, নেশা করলে ওর মাথা ঠিক থাকে না। আপু দেখ, চামচাগিরি করতে লোক চলে এসছে। আপু ওইখানে বসে থাকিস না। আয়ুষের আম্মু বলে, আয়ুষ তুই এখান থেকে যা। আর মা, এটা কি ধরনের ব্যবহার? উনি তোমার আম্মু, তার গায়ে হাত তুলতে যাও যা না তাই বলছো? আয়ুষের আম্মুর কথা শুনে আফিয়া রেগে গিয়ে আয়ুষের মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, এই নোংরা মহিলা, একদম আমাদের ব্যাপারে নাক গলাবি না। অফিসের বসের সাথে প্রেম করে বাচ্চা পেটে নিস, আবার এসছে আমাদের ব্যবহার শেখাতে। আফিয়ার কথা শুনে আয়ুষের মাথা খারাপ হয়ে গেল। আয়ুষ রেগে আফিয়ার গলা চেপে ধরলে সবাই দৌড়ে আসতে লাগলো। আয়ুষ বলে ওঠে, ফালতু মাইয়া, তোর এত বড় সাহস আমার আম্মুকে নিয়ে বাজে কথা বলস? তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করছস তেমন কিছু বলি নাই। আমার আম্মুকে নিয়ে বাজে কথা বলার সাহস কিভাবে হইল তোর? আমি তোকে মেরে ফেলবো। আয়ুষকে সবাই ধরে টানতে লাগলো। আয়ুষের আম্মু দৌড়ে এসে আয়ুষের হাত ধরে বলে, আয়ুষের গালে থাপ্পড় মেরে চিল্লাইয়ে পড়ল, আয়ুষ তোকে আমি এই শিক্ষা দিয়েছি? বড় বোনের গায়ে হাত দেস, বড় বোনকে তুই বলস? কি সি, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আয়ুষের আম্মু কথাগুলো বলে পড়ে যেতে নিলে আয়ুষ সাথে সাথে আফিয়াকে ছেড়ে দিয়ে ওর আম্মুকে ধরে বলল, আম্মু সরি, আর এমন করব না। এই আম্মু এমন কেন করছো? আয়ুষ তোমার আম্মুকে সোফায় বসিয়ে দাও। রাহেলা, পানিটা খেয়ে নাও। এত চিল্লায়া কথা কেন বলছো? আয়ুষের আম্মু পানি খেয়ে নিজেকে শান্ত করে আয়ুষকে ধাক্কা দিয়ে বলে, আমাকে ছাড়, একদম টাচ করবি না, বেয়াদ্দব কোথাকার। আম্মু, উনি তোমাকে বাজে কথা বলল কেন? আয়ুষের আম্মু বলে, এই বলছে তোকে কেন বেয়াদবি করতে হবে? এখনই আপুর থেকে ক্ষমা চা, যা। আয়ুষ আফিয়ার দিকে তাকিয়ে বলল, সরি, আপনি যদি আর আম্মুকে নিয়ে বাজে কথা বলেন। মেরে ফেলতে নিয়ে আবার সরি বলা হচ্ছে, নাটকবাজ কোথাকার। আয়ুষকে ধাক্কা দিয়ে চলে গেল। আয়ুষের আগে শরীর কাঁপতে লাগলো। আতিয়া এসে আয়ুষের হাত ধরে ফেলো। আতিয়া আয়ুষকে বলল, বাদ দে ভাই, রাগ করিস না। আয়ুষের ফোনে কল আসলে আয়ুষ দেখে রাকিব কল দিয়েছে। আয়ুষ আতিয়া হাত সরিয়ে দিয়ে যেতে নিলে সৎমা বলে ওঠে, আয়ুষ কোথায় যাচ্ছে ও?
এত বড়লোক মানুষদের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আয়ুষ কথাটা বলে বের হয়ে গেল। সৎমা ডাকলে শুনলো না। আয়ুষ বাসা থেকে বের হয়ে সোজা সিএনজি নিয়ে বাড়িতে চলে আসলো। দরজা নক করতে দেখে রাকিব খাবার খাচ্ছে। আয়ুষ চৌকিতে শুয়ে পড়ল। রাকিব বলে ওঠে, খালা কইরে? কিছু বলতে ভালো লাগছে না, ঘুমাবো। আয়ুষ ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হয়ে গেল। অফিসে গিয়ে কেবিনে ঢুকতে আদিবা বলে ওঠে, আয়ুষ, আমাদের সিলেট যেতে হবে। আগামীকালের ভেতরে কাজটা বুঝিয়ে দিয়ে আসতে হবে। রনি আতিয়ার বিয়ে। আচ্ছা। চলো, টিকিট কাটা হয়ে গেছে। আয়ুষ আদিবা বের হয়ে গেল। দুজনে স্টেশনে চলে গেল। দুজন ট্রেন আসার অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর ট্রেন আসলে দুজন ট্রেনে উঠে পড়ল। আয়ুষ আদিবা একসাথে বসে যেতে লাগলো। আদিবা আয়ুষের কাঁধে মাথা দিয়ে বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ুষ বলে উঠল, কি করছেন? জামাইয়ের কাঁধে মাথা দিয়েছি, অন্য কারোর কাঁধে না। ভালো। আয়ুষ আর কিছু না বলে চুপচাপ বসে থাকলো। 6 ঘন্টা জার্নি করে চলে গেল। দুজন ট্রেন থেকে নেমে সোজা রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়ে হোটেলের উদ্দেশ্যে বের হয়ে গেল। নাদিয়া রাইসা যে হোটেল আছে সেই হোটেলে চলে গেল। নাদিয়া রাইসা আরও কিছু কলিগের সাথে দেখা করে দুজন যেতে লাগলো। আয়ুষ কলিগদের সাথে চলে গেল। নাদিয়া, আদিবা, রাইসা এক রুমে চলে গেল। আয়ুষ ফ্রেশ হলে নাদিয়া কল দিল। আয়ুষ নাদিয়ার রুমের সামনে গিয়ে নক করলে নাদিয়া বলে, ভিতরে আসো। আয়ুষ ভিতরে ঢুকলে দেখে আদিবা হাত পা ছেড়ে খাটের উপরে শুয়ে আছে। রাইসা বলে ওঠে, এই ফাইলগুলো কাজগুলো করে দাও। আর দুঃখিত, রেস্ট নেওয়ার সময় দিতে পারলাম না। সমস্যা নাই। আয়ুষ সোফায় বসলে নাদিয়া ফাইলগুলো দিল। আদিবা উঠে এসে আয়ুষের পাশে বসে কাজ করতে লাগলো। নাদিয়া রাইসা নিজেদের কাজ করতে লাগলো। আদিবা বলে ওঠে, এই কফি খাবে তোমরা? ওয়েট করো, আমি বানিয়ে দিই। নাদিয়া কফি বানাতে চলে গেল। তিনজন মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে কাজ শেষ হলে নাদিয়া আদিবা হোটেল থেকে বের হয়ে গেল। আয়ুষ কলিগদের রুমে গিয়ে খাটে শুয়ে পড়ল। কারোটাকে আয়ুষের ঘুম ভেঙে গেল। আয়ুষ উঠলে একজন বলে, চলো খাবার খেতে যাবো সবাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আয়ুষ ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে সবার সাথে নিচে চলে গেল। সবাই এক টেবিলে বসলো। সবাই খাবার অর্ডার দিতে লাগলো। আদিবা আয়ুষের জন্য অর্ডার দিয়ে দিল। আয়ুষ রাকিবের কল পেয়ে বলল, কিরে, কোথায় তুই? খালা খালু এসেছিল? আমি সিলেট এসেছি, তুই খেয়ে ঘুমিয়ে যা। কথাটা বলে কল কেটে দিল। আয়ুষ খাবার দেখে সেইভাবে খেতে গেলে খাবার পড়ে যেতে নিলে আদিবা চামচ রেখে হাত দিয়ে খেতে লাগলো। আদিবা দেখে সবাই একইভাবে খেতে লাগলো। আয়ুষের মুখে হাসি ফুটে উঠল। সবাই খাওয়া শেষ করে বাইরে হাঁটতে চলে গেল। আয়ুষ আদিবা নাদিয়ার মাঝখানে হাঁটছিল। নাদিয়া আয়ুষের হাত ধরলে আয়ুষ কিছুটা চমকে গেল। আয়ুষ হাত সরিয়ে নিয়ে আদিবাকে মাঝখানে দিলে নাদিয়ার রাগ হতে লাগলো। আদিবা আয়ুষকে বলল, কি হয়েছে? এইভাবে মাঝখানে দিলে কেন? কিছু না, দুইজনের মাঝখানে থাকতে ভালো লাগছে না। তখন আবার পিছন থেকে রাইসা এসে হাঁটতে লাগলো। আয়ুষ, তোমার আম্মু নাকি এসেছে ঢাকা? হুম। আন্টির সাথে দেখা করাও। আচ্ছা। তিনজন হাঁটাহাঁটি করতে করতে অনেক দূর চলে গেল। আদিবা রাস্তার উপরে বসে পড়ল। আমি আর হাঁটতে পারবো না, পা ব্যথা করছে। পা ব্যথা করছে, এত দূর আসার কি দরকার ছিল? এই রাস্তায় হাঁটতে ভালো লাগে তাই। আর তুমি তো জানো আমার পায়ে হাতে ব্যথা আছে, সেই ব্যথা মাঝে মাঝে জেগে ওঠে। আর সবাইকে অবাক করে দিয়ে আদিবার দিকে হাত দিয়ে বলে, হাত ধরে উঠেন, বাচ্চাদের মতো করেন না। আয়ুষ জানে মানে? না মানে বলেছিলাম। আদিবা আয়ুষের হাত ধরে উঠল। আয়ুষ আদিবাকে পাজা কোলে তুলে নিল। নাদিয়ার আগে হাত মুঠো করে ফেল। আদিবা আয়ুষের গলা জড়িয়ে ধরে থাকলো। নাদিয়া বলে ওঠে, এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? একটু দূর হয়ে ধর, মনে হয় একেবারে ঠোঁটের কাছে যাচ্ছিস। নাদিয়ার কথা শুনে আদিবা ঢোক গিলে বলে, কি বলো আপু? ভুলে যেও না ওই আমাদের ছোট কিন্তু। হ্যাঁ। নাদিয়া রাইসাকে নিয়ে রেগে সামনে হাঁটতে লাগলো। আয়ুষ আদিবার অবাক হলে আদিবা হেসে আয়ুষের ঠোঁটে কিস করলো হালকা করে। আয়ুষ ভুরু কুচকে তাকালে আদিবা বলে, এইভাবে তাকাও কে? এই বর, আমরা বাসর করব কবে? কি বলেন? লজ্জা শরমের মাথা খাইছেন নাকি? তুমি আমার স্বামী হও, লজ্জা কেন করব? হ্যাঁ, ইস, ইচ্ছে করছে তোমার ঠোঁটগুলো একদম চকলেটের মতো খেয়ে ফেলি।
হঠাৎ করে আমার প্রতি এত ভালোবাসা কই থেকে আসলো? যখন থেকে শুনছেন আমি ওনার ছেলে, তখন থেকে আপনার ব্যবহার পরিবর্তন হয়ে গেছে। কি বলতে চাও? আমি লোভে তোমাকে ভালোবেসেছি নাকি? দেখো, আমি তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি আগেই, আর লাস্টের দিকে ভীষণ জানতে পারলাম তুমি আঙ্কেলের ছেলে, আর তুমি আমার স্বামী, তোমার প্রতি ভালোবাসা জন্ম নেবে, এটাই স্বাভাবিক। তুমি আমাকে লোভী ভাবলে? ছি। আদিবা রাগ করে আয়ুষের কোল থেকে নেমে একা একা হাঁটতে লাগলো। আয়ুষ আদিবাকে বলল, রাগ করে লাভ নাই, নিজের ক্ষতি। তাতে তোমাকে ভাবতে হবে না। আদিবা রেগে চলে যেতে লাগলো। আয়ুষ কিছু না বলে পিছন পিছন যেতে লাগলো। হোটেলে চলে গেল। আয়ুষ কিছু না বলে কলিগদের রুমে চলে গেল। সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে আয়ুষ ফ্রেশ হয়ে দেখে সবাই রেডি হয়ে কোথাও যাচ্ছে। রাইসা এসে বলে। আয়ুষ রাইসার সাথে যেতে লাগলো। রুমে গিয়ে দেখে নাদিয়া বসে থেকে বলছে, আয়ুষের সাথেই তো আসছিলি, আবার ন্যাকামি করে হেঁটে আসলি কেন? ম্যাম, কি হয়েছে? আদিবা হাঁটতে পারছে না, পায়ে অনেক ব্যথা করছে। আমি এখন কিভাবে কি করব? আগেই বলেছিলাম, জিত খুব খারাপ জিনিস। আয়ুষ, তুমি ম্যামকে নিয়ে চলো, আমরা দুইজন লাগেজ নিয়ে নিচে যাই। আমি কারোর সাথে যাব না, একা যাব। আদিবা খাট থেকে উঠে একা একা হাঁটতে যাবে, সাথে সাথে আয়ুষ ধরে ফেলে পাঁচকলে নিয়ে চলে গেল। আদিবা বারবার বলতে লাগলো, আপু নামিয়ে দিতে বলো, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। রাগ আবার কাকে বলে? কেমন দেখা যায়? ন্যাকামি বন্ধ কর। আয়ুষ, তাহলে আসো। ওরা দুজন চলে গেল। আদিবা কিছু বলতে যাবে, আয়ুষ আদিবার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিলে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আদিবা আবার কিছু বলবে, আবার কিস করে দিল। আদিবা রাগ করে আর কোনো কথা না বলে চুপ করে থাকলো। আয়ুষ আদিবার ওড়না দিয়ে ঠোঁট মুছে নিচে যেতে লাগলো। নিচে গিয়ে গাড়িতে উঠে পড়লো। আয়ুষ বলে ওঠে, দুইজন যে চলে যাচ্ছেন, এই দিকে কে সামলাবে? গতকাল সব কাজ বোঝানো হয়ে গেছে, ওরা এখন সব দেখে নেবে, মাঝে মাঝে এসে চেক করতে হবে। ও আচ্ছা। গাড়ি আপন গতিতে যেতে লাগলো। স্টেশনে গেলে আয়ুষ আদিবাকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে স্টেশনের ভিতরে চলে গেল। ট্রেন আসলে সবাই উঠে পড়লো। 6 ঘন্টা জার্নি করে চলে গেল ঢাকায়। স্টেশন থেকে বের হয়ে দেখে গাড়ি দাঁড়িয়ে আছে। আয়ুষ গাড়িতে তুলে দিয়ে বলল, আপনারা যান, আমি বাসায় যাব। আমাদের সাথে চলো। না, যান। আয়ুষ কথাটা বলে একটা সিএনজি নিয়ে চলে গেল। বাসে গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিল। ঘুম ভাঙলে রাকিব বলে ওঠে, রে আয়ুষ উঠে। কি রে, অফিসে যাস নাই নাকি? না, জব ছেড়ে দিয়েছি, তোদের কোম্পানিতে জব নিয়েছি, বিয়ের লাস্টে জয়েন হব। তাড়াতাড়ি রেডি হয়ে নে। কেন? তোদের বাসায় যাব, উঠে, অনেক কাজ আছে। আয়ুষ রাকিবের কথা শুনে বলে, যাব না রে। রাগ কম কর, হালা চল। রাকিব আয়ুষকে টেনে চৌকি থেকে নামিয়ে কলের পাড়ে পাঠিয়ে দিল। আয়ুষ গোসল করে পোশাক পরে রাকিবের সাথে যেতে লাগলো। বাসে গেলে আয়ুষ দেখে বাসে অনেক মানুষ এসেছে। আয়ুষকে দেখে আয়ুষের সৎমা আয়ুষের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ুষকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ুষ সবার সাথে কৌশল বিনিময় করে নিজের রুমের দিকে চলে গেল। আয়ুষ হঠাৎ করে শুনতে পেল, প্লিজ, আর কতদিন এভাবে আমাকে ব্ল্যাকমেল করবে? আর কত টাকা দিব তোমাকে? আমি আর সত্যিই পারছি না, আমি আর কোনো টাকা তোমাকে দিতে পারবো না, আমাকে প্লিজ মুক্তি দাও। একজন ছেলে মানুষের কণ্ঠ পেলে আয়ুষ রুমে ঢুকতেই দেখে চমকে গেল। আয়ুষ দেখে একটা ছেলে আফিয়াকে খাটের সাথে চেপে ধরতেই আয়ুষের আগে লাথি দিয়ে সরিয়ে দিল। আফিয়া চমকে গেল। ছেলেটা রেগে কিছু বলবে, আয়ুষ ছেলেটার কলার ধরে তুলে মুখে খুশি দিতে দিতে বলল, এত বড় সাহস আমার বোনের সাথে জোর জবরদস্তি করস? তোর সাহস কি করে হয়? আয়ুষ, তুই এখান থেকে যা, ও আমার বয়ফ্রেন্ড, যা এখান থেকে। বয়ফ্রেন্ড হইলে ব্ল্যাকমেইল করে টাকা খাই কিভাবে? আর আপু, তোমার তো স্বামী আছে, ফাইজলামি করো। ছেলেটা আয়ুষকে ধাক্কা দিয়ে বলে, বাহ, তোর এত বড় সাহস, তোর ভাইকে দিয়ে আমাকে মার খাওয়ালি। আমি যদি তোর ভিডিও না পাবলিশ করে দে, আমার নামও সোহাগটা, তোর কপালে দুঃখ আছে। সোহাগ, প্লিজ এমন করো না, ও ছোট মানুষ, বুঝতে পারে নাই। প্লিজ তুমি এমন করো না, আমি তোমার টাকা ব্যবস্থা করে দিব, প্লিজ। আয়ুষের দিকে তাকিয়ে বলে, তোর ভাইকে দিয়ে আমার পা ধরে ক্ষমা চা, না হইলে। আয়ুষ মুখে আরেকটা খুশি দিয়ে বলে, কি করবি? কিসের ভিডিও পাবলিশ করবি? ওয়েট, তোকে দেখাচ্ছি মজা। আয়ুষ আফিয়ার ফোনটা নিয়ে জোর করে রুম থেকে বের করে দিল।
আফিয়া দরজা খুলতেই বলতে লাগলো। আয়ুষ ফোনের ক্যামেরা চালু করে টেবিলের উপর রেখে সোহাগের সামনে গিয়ে বলল। কি করবি তুই? আমার বোনের ভিডিও পাবলিশ করবি তাই না? আয়ুষ প্যান্ট থেকে বেল্ট খুলে সোহাগকে মারতে লাগলো। সোহাগ মারতে আসলে পায়ে একটা লাথি দিয়ে ফেলে দিয়ে আচ্ছে মতো মারতে লাগলো। আয়ুষ মেরে আধামরা করে সোহাগ আয়ুষের পায়ে ধরে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ আমাকে ছেড়ে দাও। শার্ট খোল। আয়ুষের কথা মতো সোহাগ শার্ট প্যান্ট খুলে ফেলো। আয়ুষ বলে, সব খোল, না হইলে তোর খবর আছে। আয়ুষের কথাতে পুরো উলঙ্গ হয়ে গেল। আয়ুষ বলে, কান ধরে উঠবস কর। না করতে চাইলে আয়ুষ মারতে যাবে, সাথে সাথে উঠবস করতে লাগলো। আয়ুষ ভিডিও করা শেষ করে বলো, এই ফোনে লক কি জানোস তো? বল। শখ লক বলে দিলে। আয়ুষ বলে, এখন বল, ভিডিও সব সারা জীবনের মতো ডিলিট করবি নাকি আমি এইগুলো সুন্দর করে এডিট করে পাবলিশ করব? আর তোকে আমি এখান থেকে একটা কাপড়ও নিতে দিব না। সারা ঢাকা শহর ঘুরাবো, ভেবে দেখ কি করবি। শখ আয়ুষের পায়ে ধরে কান্না করতে বলে, বিশ্বাস করো, আমার কাছে কিছু নাই। আমি এতদিন মিথ্যে ব্ল্যাকমেল করতাম, আমার কাছে কোনো কিছুই নাই। কিভাবে বিশ্বাস করব? শখ বলে, আমার সাথে চলো, আমার ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব যা আছে সব চেক করে দেখে নিও। বড়লোক হয়ে কেন আমার বোনের থেকে ব্ল্যাকমেইল করে টাকা নিস? শখ কান্না করতে করতে বলে, এইটা আমার কাজ। আমি গরিব ঘরের সন্তান, আমার ছোট বোন অনেক অসুস্থ, ওকে চিকিৎসা করানোর জন্য অনেক টাকা লাগবে। আমি আমার বোনকে অনেক ভালোবাসি, ওই আমার সব, আমার দুনিয়াতে আর কেউ নাই। নিজের বোনের কথা ভেবে এত কিছু, আর অন্য জনের বোনের সাথে এইসব করতে লজ্জা করে না? আয়ুষের কথা শুনে সোহাগ বলে, আমি ওইসব মেয়েদের টার্গেট করি যেসব মেয়েরা স্বামী থাকার শর্ত পরকীয়া করে। বড়লোক বাবার বিগড়ে যাওয়া মেয়েদের সাথে এমন করি। আচ্ছা, এইসব পড়ে নে। ছেলেটা পড়ে নিলে আয়ুষ দরজা খুলে দিলে আফিয়া কান্না করতে লাগলো। আয়ুষের গালে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। আয়ুষ আফিয়ার হাত ধরে খাটের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল। তোমার বোন কোন হসপিটালে আছে আর কত টাকা লাগবে চিকিৎসা করতে? হসপিটালের নাম বলো। এখনও আর 1 লাখ টাকা লাগবে। ও আচ্ছা, ডোনেশন তুললে কেমন হবে? আমি তোমার বোনের সাথে দেখা করতে চাই। অবাক হয়ে বলে, সত্যি? হ্যাঁ, আমাকে নিয়ে চলো। আর আপু, তোমার ফোন আপাতত আমার কাছে থাক, আর বেশি চিল্লাপাল্লা করলে তোমারও কপালে দুঃখ আছে। শখ আফিয়ার পায়ে ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও, বাট আফিয়া, তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে, পারলে তার সাথে সম্পর্কটা মিটিয়ে নিও। শখের গালে থাপ্পড় মারবে আয়ুষ হাত ধরে বলে, থাপ্পড় মারার আপনি কে? নিজেও কম না, স্বামী থাকতে অন্য কারোর সাথে রিলেশন করতে যান। যত সব, আপনার সাথে পরে কথা বলছি। সোহাগ, চলো। আয়ুষ সোহাগের সাথে বের হয়ে গেল পিছনে গেট দিয়ে। আয়ুষ সোহাগের সাথে হসপিটালে গিয়ে দেখে সত্যিরূপন হসপিটালে। আয়ুষ সোহাগকে বলে, আচ্ছা, আমি বাকি টাকা দেখি ব্যবস্থা করতে পারি কিনা। সোহাগ বলে, বোনের সাথে দেখা করবে না? চলো, ওই অনেক খুশি হবে। আয়ুষ সোহাগের বোনের কাছে গিয়ে কথা বলতে লাগলো। মেয়েটার কথা বলার ধরন দেখে আয়ুষ অনেকটা আবেগপ্রবণ হয়ে গেল। আয়ুষ মেয়েটার কপালে চুমু দিয়ে বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে এই হসপিটাল থেকে বের করব। আজকে আমি আসি বোন, পরে আবার আসবো। আয়ুষ বিদায় নিয়ে চলে গেল। শোক আয়ুষকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক ভালো আয়ুষু। বোনের খেয়াল রেখো। আয়ুষ ওইখান থেকে বের হয়ে গেল। আয়ুষ ভিডিওটা একেবারে ডিলিট করে দিল ফোন থেকে। আয়ুষ বাসে গেলে সৎমা বলে, আয়ুষ কোথায় গেছিলে? একটু বাহিরে। আসো, খাবার খেয়ে নিবে। আম্মু, আমার ক্ষুধা নাই। তুমি আমাকে কি বলে? কেন আম্মু বললাম? আয়ুষের সৎমা আয়ুষকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। আয়ুষের সৎমা সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেল। আফিয়ার রুমে গিয়ে নক করলো। কে? আমি। আয়ুষ ভিতরে ঢুকলে দেখে আফিয়া কান্না করছে। আয়ুষ আফিয়ার পাশে বসে ফোনটা দিয়ে বলে, এতক্ষণ ধরে কান্না করলে মাথা ব্যথা করবে। করতেছে তো কান্না থামাও না কেন? দেখো আপু, যা হবার হয়ে গেছে, এখনো সময় আছে। ভাইয়াকে নিয়ে সুখে থাকো। ভাইয়া কত ভালো মানুষ, ওনার সাথে কথা বললাম, কত সরল তার কথাবার্তা। তুমি তার সাথে এমন কিভাবে করতে পারলে? আমি আগেও কি সহ্য করতে পারতাম না, ওই গরিব এই জন্য। কিন্তু আমি এখন বুঝতে পারি আমি ওকে কত ভালোবাসি, কিন্তু কোন মুখে ওর সাথে কথা বলবো? ওকে আমি ঠকিয়েছি। ওই সব কিছু জেনে আমার পাশে সব সময় থাকে।
আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। নিজের ভুল বুঝতে পারা খুব ভালো। আচ্ছা থাকো, ভাইয়াকে পাঠিয়ে দেয়। মাথা ব্যথা করছে, তোমার মাথায় হাত বুলিয়ে দিবে। আয়ুষের কথা শুনে আফিয়া কিলঘুষি দিতে দিতে লাগলো। আয়ুষ হাসতে লাগলো। আফিয়া বলল, ফাজিল, যা এখান থেকে। আহ আপু, আরও মেরে না তো। আয়ুষ উঠতেই রুম থেকে বের হয়ে গেল। আয়ুষ নিচে গিয়ে ওর দুলাভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া আপু আপনাকে ডাকে, যান। আয়ুষ রুম দেখিয়ে দিলে ওর দুলাভাই চলে গেল। আয়ুষ ওর আম্মুর সাথে দেখা করতে গেল। দেখা করে আয়ুষ নিচের রুমে চলে গেল। 3 দিনে পুরো বাড়ি সাজানো শেষ। আজকে আতিয়ার গায়ে হলুদ। আদিবাদের বাসা থেকে সবাই এসেছে। আয়ুষ আদিবার পিছনে দাঁড়িয়ে কানে কানে বলল, বউটাকে অনেক সুন্দর লাগছে। আদিবা পিছনে ঘুরে তাকাতেই আয়ুষকে দেখে মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নিলে আয়ুষ শীষ দিলে গান বেজে উঠল। আয়ুষ আদিবাকে হালকা করে কোমর দিয়ে ধাক্কা দিলে আদিবা রেগে গেল। আয়ুষ হাত ধরে ডান্স করতে লাগলো। আয়ুষের সাথে ওর কাজিনরা আদিবার কাজিনদের সাথে নাচতে শুরু করলো। আয়ুষকে এমন করতে দেখে আয়ুষের আম্মু আতিয়া হা হয়ে তাকিয়ে আছে। নাদিয়া এসে আদিবাকে সরিয়ে দিয়ে ওই আয়ুষের সাথে নাচতে লাগলো। আদিবার রাগ হলে ওইখান থেকে চলে গেল। আয়ুষ আস্তে আস্তে কেটে পড়লো। আদিবার পিছন পিছন যেতে লাগলো। বাসার পিছনে গেলে আয়ুষ বলে ওঠে, বিবি যান, রাগ করে আছেন? ও বিবি যান, এভাবে রাগ করে থাকতে হয় না। কুত্তা, যা এখান থেকে। তোর বিবি কে রে? ও মা, আমার বউ দেখি গালিও দেয়। যাবে এখান থেকে, একা থাকতে দে। যাব না। আয়ুষ চারিদিকে ঘুরে কাউকে না দেখে আদিবাকে পিছন থেকে জড়িয়ে ধরলে আদিবা বলে, ছাড় বলছি, কেউ দেখলে মান সম্মান আর থাকবে না। দেখলে দেখবে, আমিও সোজা বলে দিব আমি আমার বউকে ধরছি। ছাড়, বেশি বেশি হয়ে যাচ্ছে। আদিবা সরিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ ওর পিছন পিছন বাসার ভিতরে গেল। নাদিয়া আয়ুষকে পিছন থেকে হাত ধরে বলে, কই গেছিলে? কোথাও না, কিছু বলবেন? চলো ছাদে যাই। আম্মু ডাকছে, ওইখানে যেতে হবে। আয়ুষ হাত ছড়িয়ে দিয়ে ওর সৎমায়ের কাছে গেল। আয়ুষ, আফিয়া তোকে কখন থেকে খুঁজছে। আপু আবার কোথায় গেছে? ওই রুমে মনে হয়। আয়ুষ সৎমায়ের কথা শুনে আফিয়ার রুমে নক করলে আফিয়া দরজা খুলে বলে, ভিতরে আয়। আয়ুষ ভিতরে গেলে দেখে পুরো রুম দিয়ে মেয়ে ভরে গেছে। আয়ুষ ওর দুলাভাই দুইটাকে দেখে বলে, কাহিনী কি? এখানে কি মহিলাদের মেলা নাকি? ফাজিল, ভিতরে আয়। কি বলবে তাড়াতাড়ি বলো। আয়ুষের দুলাভাই বলে, আরে শালাবাবু, ভিতরে আসো। আমার শালিকাগুলো তোমার সাথে পার্সোনালভাবে পরিচয় হব। এদিকে আসো আসো। মানে কি? আয়ুষের হাত ধরে মেয়েগুলো ভিতরে টেনে নিয়ে গেল। আয়ুষ ভ্যাপাচাকা খেয়ে গেল। আফিয়া বলে, ছাড় তোরা, ভাই একটা কাজ আছে। কি কাজ? বিয়ের গেট থেকে শুরু করে বর খাওয়ানো থেকে শুরু করে সব প্ল্যান করতে হবে। আমি কিছু করতে পারবো না। এইসব মাইয়াগো কাজ তোমরা করোগা। তুই ছোট আছিস, তুই কাজটা করলে ভালো হবে। দুঃখিত, আপনারা করেন, আমি জায়গা। আয়ুষ ওইখান থেকে দৌড়ে বের হয়ে গেল। আফিয়া গালি দিতে লাগলো। আয়ুষ পিছনে ঘুরে বলে, লাভ ইউ আপু, বেশি করে গালি দাও। ফাজিল ছেলে কোথাকার, কোনো কাজ হয় না তোকে দিয়ে। যা, একটা টাকাও তোকে ভাগ দিব না। দেখা যাবে, 2 বোনের থেকে অর্ধেক অর্ধেক নিয়ে নিব। হি হি হি। আয়ুষ হেসে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে কথা বলে। আয়ুষরাও হলুদ দিতে ওই বাসে চলে গেল। আয়ুষ আদিবার মুখে বেশি করে হলুদ দিয়ে দৌড়ে ওর বোনের পিছনে পালায়। আদিবা বলে, আফিয়া সর, তোর ভাইয়ের কপালে আজ দুঃখ আছে। কি করেছে আমার ভাই? আমার পুরো মুখের কি অবস্থা করছে। ভালোই দেখাচ্ছে। মজা নিচ্ছি তাই না? উঠে কর। আদিবা আফিয়ার গালে বেশি করে হলুদ দিয়ে দৌড়ে পালালো। আফিয়া আয়ুষের পাঞ্জাবিতে ভরিয়ে দিয়ে বলে, তোর জন্য আদিবা আমার এই অবস্থা করেছে। তাই বলে আমাকে এভাবে দিবে? ভালো করছি, যা এখান থেকে। আয়ুষ ভেঙচি দিয়ে চলে গেল। সবাই আনন্দ করে বাড়িতে চলে আসলো। সারা রাত সবাই মজা করে আয়ুষ ছাদে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে গিয়ে কাজ করতে লাগলো। আদিবারা দুপুরের দিকে আসলে আয়ুষ সবার খাবারের দিকে খেয়াল রাখতে লাগলো। আদিবা নাদিয়া রাইসের টেবিলের সামনে গিয়ে বলল, আপনাদের কিছু লাগবে? তুমি এখানে বসো, সারাদিন নাকি কাজ করেছো, এই নাও। আয়ুষ আদিবার দিকে তাকালে
আদিবা রাগী লোক নিয়ে তাকালো। নাদিয়া জোর করে খাওয়াই দিল। আদিবা ওইখান থেকে রেগে উঠে যেতে নিলেই আয়ুষ বলে, বেআইন, আপনি কি খাওয়াই দিবেন না? একজনের হাতে খাওয়া ভালো। আপনার হাতেও খেতে চাই। আয়ুষ আদিবার প্লেট থেকে এক টুকরো মাংস নিয়ে খেতে লাগলো। আদিবা না খেয়ে চলে যেতে নিলেই আয়ুষ পাশে বসে খাওয়াই দিতে লাগলো। নাদিয়ার বিষয়টা পছন্দ না হলেও সবার সাথে হাসি মুখে রাখলো। আদিবা খাওয়া শেষ করে উঠে চলে গেল। আয়ুষ হাত ধুয়ে ওইখান থেকে চলে গেল। সবার খাওয়া শেষ হলে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যার দিকে আতিয়া রনির বিয়ে পড়ানো শেষ হলো। আয়ুষ আদিবার দিকে ফুল ছুঁড়ে দিলে আতিয়া রেগে গেল। আয়ুষ চোখ টিপ দিয়ে চলে গেল। বিদায় বেলায় আয়ুষকে জড়িয়ে ধরে আতিয়া অনেক কান্না করতে লাগলো। আয়ুষও কান্না করতে লাগলো। আতিয়াকে গাড়িতে তুলে দিল, গাড়ি ছেড়ে দিল। আয়ুষ ওর আম্মুকে নিয়ে রুমে চলে গেল। বিয়ের 10 দিন পর। আয়ুষ, কই রে তুই? তোর তো কোনো খবর নাই। আপু 50,000 টাকা ব্যবস্থা করে দিতে পারবে? কেন? 50,000 টাকা তুলতে পারছি, বাট আরও 50,000 লাগবে। আমার কাছে 20,000 টাকা আছে। ও আচ্ছা। তুই আম্মুকে বল তো, তোকে দিয়ে দিবে। ধ্যাত, শরম করে। এখন দরকার, শরম করলে চলবে? কি করব, এইটা চাওয়া সম্ভব না। আচ্ছা থাক, আপুর কাছে আছে কি না দেখি। আপু জীবনেও দিবে না। আমার দরকার, জানলে অবশ্যই দিবে। ওকে দেখো। আয়ুষ কল কেটে দিল। সোহাগের সাথে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আয়ুষের অ্যাকাউন্টে টাকা চলে আসলো। আয়ুষ ব্যাংক থেকে টাকাতে তুলে নিল। তারপর সোহাগকে নিয়ে হসপিটালে জমা দিয়ে সোহাগের বোনকে রিলিজ করে নিয়ে চলে আসলো। আয়ুষ ওদের থেকে বিদায় নিয়ে আয়ুষ বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। বাসে গেলে আয়ুষ দেখে সবাই বসে আছে। আয়ুষের সৎমা বলে, আয়ুষ, তুমি তো কলেজে যাও নাই, কোথায় গেছিলে? আম্মু একটু কাজ ছিল। আয়ুষ আফিয়াকে চমকে দিয়ে আফিয়ার পাশে বসে গলা জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ আপু। থ্যাংক ইউ। এত ভালোবাসা কেন শুনি? আমার আপু অনেক ভালো, তাই। ভালো আমি না, আমার পিচ্চি ভাইটা অনেক ভালো। এটাও জিনিস বুঝতে অনেক কঠিন লাগছে। কি আব্বু? তোমরা তিনজন এত মিল কিভাবে হইলে? আর আমার মেয়ে দুইটার ব্যবহার অনেক পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা আমিও খেয়াল করলাম, বাট মিল থাকা ভালো। আয়ুষের দুলাভাই হেসে বলে, আম্মু, আয়ুষের মতো একটা ভাই থাকলে বোনেরা খারাপ পথে যেতে পারবে না। আয়ুষ অনেক আগে আসলে সব ঠিক থাকতো। আমার পিচ্চি ভাইটা অনেক বুদ্ধিমান, আমাদের দুই বোনকে বুঝিয়ে দিয়েছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আর আব্বু আম্মু, ছোট আম্মু, আমাদের ক্ষমা করে দিয়েন। ছোট আম্মু, আপনাকে আমি অনেক বাজে কথা বলেছিলাম। আয়ুষের আম্মু হেসে বলে, না মা, আমি তোমার উপর মোটেও রাগ করি নাই, ক্ষমা চাইতে হবে না। আমি চাই তোমরা ভাই বোন সারা জীবন এমনভাবে থাকো। আয়ুষের কল পেয়েছে উঠলে আয়ুষ কল রিসিভ করলে আদিবা বলে, আয়ুষের বাচ্চা কই তুমি? দুঃখিত ম্যাম, আমি রফিক চৌধুরীর বাচ্চা। কুত্তা, মজা করবি না, আমার কিন্তু কান্না পাচ্ছে। কি হয়েছে? দেখা করব, তাড়াতাড়ি রেস্তোরাঁয় চলে আয়। আচ্ছা। আয়ুষ কল কেটে দিয়ে বলে, আচ্ছা, আমি একটু বের হব। আয়ুষ কথাটা বলে বের হয়ে গেল। আদিবার বলা রেস্তোরাঁয় চলে গেল। আদিবা আয়ুষের টেবিলের সামনে বসলো। 2 কাপ কফি অর্ডার দিয়ে দিল। কি হয়েছে? সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? আমার বিয়ে ঠিক করছে, আগামীকাল ছেলের সাথে দেখা করতে হবে। বাহ, খুব ভালো, দেখা করো। কুত্তা, জামাই থাকতে বিয়ে কেন করব? দেখা করো, বিয়ে কে করতে বলছে? পারবো না। আর এই তোর কি অনেক মজা লাগছে? বাসর করলে মজা বেশি লাগতো। তাহলে নিজের ফ্যামিলিকে গিয়ে বল। সময় হোক বলবো, এইচএসসি আগে দেই, তারপর তো বলবো। আর এত চিন্তা করো না, দেখা করলে তো আর বিয়ে হয় না, তাই না? আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তুই মজা নিচ্ছিস। ওকে বাবা, হাসবো না, মন খারাপ করে রাখলাম। আয়ুষের মুখের ভঙ্গি দেখে আদিবা হেসে ফেলল। আয়ুষ হেসে ফেলল। কফি দিলে দুজন কফি খাওয়া শেষ করলো। আয়ুষ আদিবাকে বলল, চলো আজকে একটু ঘুরি, তোমার তো অফিস ছুটি। আচ্ছা। আয়ুষ আদিবাকে নিয়ে বের হয়ে গেল। আয়ুষ একটা রিক্সা থামিয়ে দুজন উঠে পড়লো। দুজন লেকের পাড়ে গিয়ে হাঁটতে লাগলো। আয়ুষ পিছন থেকে 2টা মালা কিনে আদিবার পিছনে গিয়ে মাথায় লাগিয়ে দিলে আদিবা অবাক হয়ে বলে, কি করো?
চুপচাপ দাঁড়িয়ে থাকো। আয়ুষ মাথায় লাগিয়ে দিয়ে আরেকটা মালা আদিবার হাতে পরিয়ে দিল। আদিবা হেসে দিয়ে বলে, ধন্যবাদ জামাইবাবু। ওয়েলকাম বিবিজান, অনেক সুন্দর লাগছে তোমাকে। ওয়েট, ছবি তুলি। আয়ুষ ছবি তুলতে লাগলো। একটা পিচ্ছির কাছে ফোন দিয়ে কাপল পিক তুলে দিতে লাগলো। ছবি তোলা হয়ে গেলে দুজন একটা বেঞ্চের উপর বসে ছবিগুলো দেখতে লাগলো। আদিবা আয়ুষকে বলল, ফোন কবে কিনলে? 3 দিন আগে বড় আম্মু কিনে দিয়েছে, আর অনলাইনে শিক্ষক ঠিক করে দিয়েছে। পরের এত চাপ কি করমু যে। আমাকে নিয়ে সংসার করো। তাই ভাবতেছি, বাট পড়াশোনাটা দরকার আছে। অনেক শখ, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। খুব ভালো। আইসক্রিম খাবে? নিয়ে আসো। আয়ুষ আইসক্রিম নিয়ে আসতে চলে গেল। আদিবা বসে থাকলো। আয়ুষ আইসক্রিম নিয়ে আসলে দুজন বসে খেতে লাগলো। আয়ুষ দুষ্টামি করে আদিবারটা খেতে লাগলো। আদিবা দুষ্টামি করে আয়ুষের আইসক্রিম খেতে লাগলো। দুইজন অনেক মজা করতে লাগলো। আদিবার ফোন বেজে উঠলে দুজন হাসি থামিয়ে আদিবা টিস্যু বের করে হাত মুছে নিল। আয়ুষও মুছতে লাগলো। আদিবা কল রিসিভ করে ওর আম্মু বলল, আদিবা কোথায় তুই? এই তো বাহিরে। কেন? আতিয়াদের বাসায় আয়, আমরা সবাই ওখানেই যাচ্ছি। আচ্ছা। আদিবা কল কেটে দিল। আয়ুষ আদিবার দিকে তাকালে আদিবা বলে, তোমাদের বাসায় যেতে বললো। ও আচ্ছা, যাও, আমি পরে যাই। আদিবা চলে গেল। আয়ুষ ওইখানে বেশ কিছুক্ষণ বসে থাকলো। আদিবা আয়ুষদের বাসায় গেলে আয়ুষকে এসএমএস দিয়ে দিল। আয়ুষ বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। 15 মিনিট পর বাসে গেল। বাসে গিয়ে সবাইকে সালাম দিল। কেমন আছো আয়ুষ তুমি? তো আর তোমাদের বাসায় যাও না? ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন? বাট আমাদের বাসায় যাও না কেন? কলেজে ভর্তি হয়েছি আর 4টা কোচিং দিয়েছে। পড়তে পড়তে জীবন শেষ। তারপর তো বড় আম্মু আছে। এত প্যারা, আহারে ভালো করে পড়াশোনা করো। জি। তা ম্যাম, আপনারা কেমন আছেন? এখনো ম্যাম ম্যাম করো কেন? থুক্কু, বেআইন। আয়ুষের কথা শুনে হেসে ফেল। আয়ুষ আতিয়াকে বলল, কিরে আপু, ভাইয়া আসে নাই? রাতে আসবে। ও আচ্ছা, থাকেন, রুমে যাই, ফ্রেশ হয়ে নেই। আয়ুষ চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অনলাইনে ক্লাস করতে লাগলো। সন্ধ্যের দিকে সবার সাথে সাথে চলে গেল আড্ডা দিতে। সবার সাথে আড্ডা দিয়ে রাতে খেয়ে যার যার রুমে চলে গেল। আয়ুষ ঘাটে শুয়ে পড়তেই এসএমএস আসলো। আয়ুষ দেখে আদিমা এসএমএস দিয়েছে। দরজা খুলে রেখো, আমি যাব। আচ্ছা। আয়ুষ দেখে আদিবা এসএমএস দিয়েছে। এসএমএস দিয়ে আয়ুষ দরজা শুধু চাপিয়ে দিল। আয়ুষ আদিবার জন্য অপেক্ষা করতে লাগলো। রাত 1টার দিকে আদিবার রুমে ঢুকলো। আয়ুষ টের পেয়ে আস্তে আস্তে খাট থেকে নেমে পা টিপে টিপে আদিবাকে জড়িয়ে ধরে আদিবা থাপ্পড় দিতে দিতে বলে, ছাড় ফাজিল। আয়ুষ ছেড়ে দিলে ফোনের লাইট দিয়ে আদিবার দিকে ধরলে। আদিবা খাটের উপর বসে পড়ল। আয়ুষ আদিবার কোলে মাথা দিয়ে বলে, কি হয়েছে আবার? আদর খেতে ইচ্ছে করছে, বাট তুমি তো আমাকে ভালোবাসো না। ও মা, কে বলল? তুমি নাদিয়া আপুর থেকে দূরে থাকবে, আমার একদম ভালো লাগে না। নাদিয়া আপু কেমন যেন করে, আমারও ভালো লাগে না। বাট বড় আপু হয়, কিছু বলার নাই। আচ্ছা, ওইসব রাখো, একটু আদর করতে দাও। আয়ুষ ডিম লাইট জ্বালিয়ে দিলে দরজা লাগিয়ে দিয়ে আদিবার দিকে যেতে লাগলো। আদিবার অনেক ভয় লাগতে লাগলো। আয়ুষ আদিবার কাছে গিয়ে আদিবাকে খাটের উপর ফেলে দিল। আদিবা 2 হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে লাগলো। আদিবার বুকের উপর থেকে ওড়না সরিয়ে দিতে যাবে। আদিবা সাথে সাথে হাত দিয়ে ধরে ফেলে। কি হলো? আমার কেমন জানি ভয় লাগছে। আয়ুষ, এখন না প্লিজ। আয়ুষ আদিবার ব্যাপার বুঝতে পেরে উপর থেকে নেমে পড়ল। আদিবার বুকের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে পড়ল, ভয় দেখি কান্না করে ফেলছো? হি হি হি, এত বড় মেয়েও ভয় পায়? কুচ্চু, লাথি মারবো হাসলে। ওকে, হাসবো না। তা রুমে যাবে নাকি? না, এখানে শুয়ে থাকবো তোমার বুকে। লল, কিছুক্ষণ থেকে চলে যান। আয়ুষ সবাইকে বলে দেয় আমরা এইভাবে লুকিয়ে দেখা করতে ভালো লাগে না। জামাই থাকতে একা ঘুমাতে ভালো লাগে বলো? তোমার বুকে শান্তিতে ঘুমাতে চাই। আচ্ছা বাবা, দেখি সকালের দিকে সবাইকে বলে দিব। আমারও ভালো লাগছে না এমন। লাভ ইউ বর। লাভ ইউ টু। আদিবা আয়ুষের ঠোঁটে কিস করলো। আস্তে আস্তে আয়ুষের উপর উঠে পড়ে আয়ুষ আদিবাকে বলল, রুমে যান, একেবারে বাসর করব জানগা। ওকে বাই। আদিবা আয়ুষের হাতে হালকা করে কামড় দিয়ে দৌড়ে বের হয়ে গেল। আয়ুষ হাতে হাত বোলাতে বোলাতে বলল,
রাক্ষস বউ। কি বললে? না কিছু বলি নাই। আদিবা চলে গেল। আয়ুষ দরজা লাগিয়ে দিয়ে খাটে এসে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ুষ ফ্রেশ হয়ে সকালে কোচিং করে নিল অনলাইনে। আদিবা রুমে এসে আয়ুষের কোলে বসে গলা জড়িয়ে ধরে পড়ল। পড়া শেষ হয় নাই? হয়ে গেছে, নিচে যাব। আমি একটু আদর করে নেই। আদিবা আয়ুষের গালে ঠোঁটে নাকে কপালে কিস করতে লাগলো। আয়ুষ হেসে বলে, অনেক হয়েছে, এখন চলো নিচে যাই। আদিবা আয়ুষ দুজন চেয়ার থেকে উঠে রুম থেকে বের হয়ে কথা বলতে বলতে নিচে গেল। আয়ুষ আদিবা হাসি মুখে দুজন দুই দিকে বসলো। আদিবা বলে উঠল, কি ব্যাপার, সবাই কি নিয়ে এত কথা বলছো? তোর আপুর বিয়ে নিয়ে কথা বলছি। তাই নাকি? ম্যামের বিয়ে? বাহ বাহ, তাহলে তো আরেকটা বিয়ে খেতে যাচ্ছি। কংগ্রেটস ম্যাম। বিয়েটা কার সাথে সেটাই তো শুনবে তো নাকি? তাও ঠিক, কার সাথে? আয়ুষদের কাজের মহিলাটা যা আয়ুষের হাতে দিতেই আদিবার আম্মু বলে উঠল, তোমার আর নাদিয়ার বিয়ে ঠিক করব আমরা। তোমার পরীক্ষা শেষ হইলেই তোমাদের বিয়ে। আদিবার আম্মুর কথা শুনে আয়ুষের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। কাজে মেয়ে আদিবা অবাক হয়ে তাকালো। আয়ুষ বলে ওঠে, এইসব কি বলছেন? আয়ুষ, তুমি কি খুশি হও নাই? এভাবে দুইজন চমকে উঠলে কেন? আয়ুষদের কাজের মেয়েটা বলে, ম্যাম কিছু মনে না করলে একখানা কথা কই? হ্যাঁ বলো, কি বলবে? আদিবা রেগে আয়ুষের দিকে তাকালে কাজের মেয়েটা বলে, ম্যাম আমি আয়ুষ স্যার আর আদিবা ম্যামকে অনেক আগে থেকেই চিনি। ও ভালো তো, বাট এইটা বলার কারণ? কাজের মেয়েটা বলে, ম্যাম আসলে বলা ঠিক হবে কিনা জানি না, বাট আয়ুষ স্যার আর আদিবা ম্যাম তো বিবাহিত, উনি কিভাবে এই ম্যামকে বিয়ে করবেন? কাজের মেয়ের কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আয়ুষ আদিবার ঢোকিলে দাঁড়িয়ে গেল। আয়ুষের আম্মু বলে, এই মেয়ে এসব কি বলো? পাগল হয়ে গেছো নাকি? আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করবে? কাজের মেয়েটা মাথা নিচের দিকে তাকিয়ে বলে, ম্যাম আমি মিছে কথা কইতেছি না, ওনাদের বিয়ের সময় আমি নিজেও ছিলাম। শুধু আমি না, মহল্লার সব মানুষ ছিল। আর ওনাদের জিজ্ঞেস করেন। সবাই আয়ুষ আদিবার দিকে তাকালে নাদিয়া বলে ওঠে, এইসব কি বলছে? কথাটা কি সত্যি? আয়ুষ আদিবার হাত ধরলো। আদিবা আয়ুষের উপর রেগে ধাক্কা দিয়ে বলল, বারবার বললাম সবাইকে বলে দাও। সময় অপেক্ষা করতে করতে আজ আমার বোনের সাথে তোমার বিয়ে ঠিক করতে এসেছে। কুত্তা, তুই আমাকে ডিভোর্স দিবি, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তুই যদি আমার বোনকে বিয়ে না করস তোর খবর আছে। বারবার বললাম সবাইকে বলে দাও, আমার কথা ওর কানে নিতে মন চায় না। আদিবা রেগে চলে যেতে নিলে আয়ুষ আদিবার হাত ধরে বলে, শান্ত হবে, সবসময় রাগ দেখাবে না তো। হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে। আম্মু প্লিজ রেগে যাও না, আমার কথাটা শোনো। আয়ুষের আম্মু রেগে পড়ে। কি শুনবো তোর কথা? তুই আমাদের না জানিয়ে বিয়ে করছস, আমাকে একবার বলার প্রয়োজন মনে করস নাই? আমাদের বললে কি আমরা মেনে নিতাম না? সে আম্মু কান্না করতে লাগলো। আয়ুষ বলল, আম্মু প্লিজ আমার কথাটা একবার শোনো। আর আদিবা তুই কিভাবে এই কাজটা করতে পারলি? এত বিয়ের কথা বলছি, বিয়ের কথা শুনলে রেগে যাস, তার মানে এই কাহিনী? বিয়ে তাও আগে করে ফেলছিস? তোমরা আমাদের দুইজনের কথা একবার শুনবে প্লিজ? আমাদের বলার সুযোগ তো দিবে, তাই না? কি বলবি? হ্যাঁ এটাই তো বলবি? আমরা বাধ্য হয়ে বিয়ে করেছি, আমরা বিয়ে করতে চাই নাই। হ্যাঁ এটাই বলবো। একটু আমাদের কথা শুনবে তো নাকি? ওকে বল, শুনি। সবাই চুপ থাকেন প্লিজ। আব্বু, তোমাকে তো আমি সব কিছু বলেছি, শুধু বিয়ের কথা বলি নাই। আব্বু, আমি যখন তোমার সাথে চলে এসেছি, আমি আয়ুষকে বিয়ে করে তোমার সাথে ওইখান থেকে চলে এসেছিলাম। সকালের দিকে ওরা সবাই আমাদের দুইজনকে ভুল বুঝে। মানুষজন সবাই আয়ুষকে ভাবে আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে, আমার সাথে খারাপ কাজ করেছে, যার কারণে সবাই আয়ুষকে মেরে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। কেউ আমাদের কথা বিশ্বাস করে নাই। আবার আমি অনেক ভয় পাওয়ার কারণে তোমাকে বলতে গিয়েও বলি নাই। আদিবার আপু কথাটা শুনে যেন থমকে গেল। আদিবার আপু বলে, কি আমাকে একবার বলার প্রয়োজনও মনে করলি না? আমাকে একবার বলতে পারতি। কি বলতাম আব্বু? আমি ওকে চিনতাম না,
আর আব্বু 2 বছর পর ওর সাথে আমার অফিসে দেখা হয়। আমি বুঝতে পারছিলাম না কি করব। ওর ব্যাপারে তো আমি সব জানতাম, ওর চাকরিটা কতটা দরকার। আমি ভয় পেতাম যদি ওই আমার উপরে স্বামীর অধিকার নিয়ে আসে, যার কারণে আমি ওকে আপুর সাথে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেই। বাট আস্তে আস্তে দুজন বুঝতে পারলাম একে অপরকে ভালোবাসি। আমি সবাইকে বলে দিতে চাইছি, বাট আয়ুষ বলছে পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর ওই সবাইকে বলে দিবে। আপাতত এইসব সামনে আনতে চাই না। রাতে যখন রাগারাগি করছি ওই বলতে রাজি হয়, বাট তার আগেই তো যা হলো দেখলে। খুব ভালো গল্প বলতেছি তো। আয়ুষের আপু পড়ে। ও গল্পে কেন বলতে যাবে? আমি তো সব কিছু খুলে বলেছি। আদিবার আপু প্রথম থেকে সব খুলে বলল এই আসল কাহিনী। তারপর কি হয়েছে আদিবা তো বলল। এখানে দুইজনের কারো দোষ নাই। আর সরি, আমি না বুঝেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আর আমার তোমাদের ব্যবহার দেখে বোঝা উচিত ছিল। সরি, আমাদের আগে বলা উচিত ছিল, বাট আমরা নিজেরা জানতাম না কি করব, কিভাবে বলবো সবাইকে। এখন কি করার, বিয়ে তো হয়ে গেছে, মেনে নেওয়া ভালো হবে। আর রাহেলা, তুমি আর রেগে থেকো না। ছোট আম্মু, আপনি রেগে থাকবেন না। পিচ্চি তো আর ইচ্ছে করে এমন করে নাই। আয়ুষের আম্মু বলতে লাগলো। আমি আর কি বলবো, যার যেমন ইচ্ছা তাই করুক। একবার আমাকে জানালে কি হতো। আমার ভুল, সন্তানরা অনেক বড় হয়ে গিয়েছে, মায়ের থেকে কথা লুকানোও শিখে গেছে। আম্মু, আমি অনেক ভয় পেয়েছিলাম তখন, তাই উপায় না পেয়ে তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমি ওইখানে যাব না। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দাও। আসর আম্মুর পা ধরতে যাবে। আয়ুষের সৎমা ওর আব্বু বলে। ওকে ক্ষমা করে দাও, রাগ করে থেকো না। আমি না ক্ষমা করে দিলাম, কিন্তু ওই মেয়েটার কি হবে? হ্যাঁ, তুই জানোস প্রিয় মানুষকে না পাইলে কতটা কষ্ট হয়। ওই মেয়েটা তোকে ভালোবাসে, নিজের মুখে বাবা মাকে যে মেয়ে বলে, তাহলে বুঝতে হবে কতটা ভালোবাসে। তোকে কি বলবো, তোরা ছেলেরা মেয়েদের ভালোবাসা কখনোই বুঝতে পারিস না। তোরা শুধু নিজেদের কথা ভাবস। আয়ুষ চুপ হয়ে গেল। নাদিয়া আয়ুষের আম্মুকে জড়িয়ে ধরে বলে। আন্টি, আমি কিছু মনে করি নাই। আমার বোন সুখে থাকবে, আমার প্রিয় মানুষ সুখে থাকবে, এইটা দেখার মতো শান্তি আর কিছু আছে নাকি? আপনার মতো আমিও ধৈর্যশীল, বুঝলেন? নাদিয়ার চোখে পানিগুলো ছলছল করছে। আয়ুষের আম্মু বলে। আমি জানি তোমার মনে কি চলছে, আমাকে এসব বুঝাতে এসো না। দূর আন্টি, আমার কিচ্ছু হচ্ছে না। আরে, এইটা ভালো লাগা ছিল, এইসব বাদ দেন। আয়ুষের আম্মু নাদিয়ার কপালে চুমু দিল। আদিবা রাগ করে চলে গেল। আয়ুষের আব্বু বলল। যা, বৌমার রাগ ভাঙা, এখানে বসে থেকে লাভ নেই। আর নাদিয়া অনেক বুদ্ধিমান মেয়ে, তুই যা তো। নাদিয়ার হাত ধরে বলল। আই এম সরি। আরে দেখ, যাও, আমার বোনটা একটু বেশি রাগী, দেখো রাগ ভাঙাতে পারো কি না। আয়ুষ হেসে উপরে চলে গেল। আদিবার রুমে ঢুকতে দেখে আদিবা ব্যাগ গোছাচ্ছে। আয়ুষ পিছন থেকে জড়িয়ে ধরে বলল। যাও না জান, আমি বুঝতে পারি নাই এমন কিছু হয়ে যাবে। আপুর থেকে আমি সব কিছু কেড়ে নেই। শেষমেশ তার পছন্দের মানুষটাও আমার হাজবেন্ড। সেই কোম্পানির ম্যানেজার হিসাবে আছে, সেখানে মালিকও আমি। তার সব কিছুতে শুধু আমি ভাগ বসিয়ে ফেলি। সেই সব কিছু চুপচাপ সহ্য করে গেল। আদিবা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ুষ আদিবাকে জড়িয়ে ধরে বলল। কান্না করো না, দেখো আমার ভাগ তো ওনাকে দিতে পারবে না, বাট দেখো আমার মনে হয় তোমাদের কোম্পানিটা একদম ভাগাভাগি করে নেওয়া উচিত। আর আমিও আমার বোনদের সমান ভাগে সব কিছু দিয়ে দিব। আব্বুর সাথে এইসব বিষয়ে কথা বলছি। তাহলে তো হয়ে গেল, এখন রাগ করে থাকো না। আয়ুষ আদিবাকে বোঝাতে লাগলো। নাদিয়া কাশি দিলে আয়ুষ আদিবাকে ছেড়ে দিল। নাদিয়া হাসি মুখে বলে। সরি ডিস্টার্ব করার জন্য। আসলে সবাই নাকি ঘুরতে যাবে, তোমরা চলো, রেডি হয়ে নাও। আচ্ছা। আয়ুষ নিজের রুমে চলে গেল। আয়ুষ ফ্রেশ হয়ে ড্রেস পরিবর্তন করে সবার সাথে বের হইল। সারাদিন ঘোরাঘুরি করে রাতে রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে পাশে আসলো। আদিবা নাদিয়ার রুমে যেতে নিলেই নাদিয়া ওর জামা কাপড় দিয়ে বলল। এই রুমে জায়গা নাই,
নাদিয়া আদিবার হাতে দিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ুষ আদিবাকে কোলে তুলে নিল। আদিবা লজ্জায় বলল, কি করছো? ছাড়ো। ছাড়ার জন্য কোলে নেই নাই তো। আয়ুষ আদিবাকে রুমে নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে আদিবাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, এখন বাধা দিলে শুনবো না। আয়ুষ কথাটা বলে আদিবাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ল।